শিরক এমন একটা পাপ, আমি আপনাদেরকে আগেও বলেছি, আবার কথাটা বলি। পৃথিবীতে অভাবে পড়ে মানুষের বাড়িতে একটা প্লেট চুরি করে, অভাবে পড়ে একটা মানুষের গাছ থেকে একটা আপেল চুরি করেছে, কমলা চুরি করেছে, লাউ চুরি করেছে, ধরা পড়লে তবুও তার লজ্জা লাগে। যতই বিপদে পড়ে আমি অমুকের গাছ থেকে শাকটা নেই, কিছুই না বলুক, ধরা পড়ার সাথে সাথে লজ্জা পায় কিনা বলেন? খুব লজ্জা পায়। আমি যদি ভুল না করি, পেটের ক্ষুধায়, প্রচন্ড ক্ষুধা, মালিক উপস্থিত নাই, কি করব, এই জিনিস ছাড়া আমার আর উপায় নাই, আমি চাইলেই কিন্তু আমার নুরুল ভাইয়ের ক্ষেত থেকে আমি একটু শাক তুলে নিয়ে খাবার খেতে পারি কিনা? তারপরেও যদি কোনোদিন শুনে নেয় আমার লাউয়ের ডগা হুজুর একদিন ছিঁড়ে একা খাইছিল, আমার থেকে অনুমতি নেয় নাই, তখন ভিতরে ভিতরে লজ্জা লাগবে কিনা বলেন? এইটা হলো দুনিয়ার অপরাধ। শাকের ডগা চুরি করলে লজ্জা পায়, মুরগি চুরি করলে লজ্জা পায়, ছোটবেলায় অমুকের গাছ থেকে আম চুরি করে খেয়েছে, আফসা আফসা মনে পড়ে, এখনো সেই মালিকের দিকে তাকালে লজ্জা করে, কেন যে আমি কামটা করছিলাম। শিরক এমন একটা পাপ, বড় বড় হুজুর করে, বড় বড় মুহাদ্দিস করে, বড় বড় মাওলানা করে, মসজিদের হুজুর করে, মাদ্রাসার মুহতামিম করে, বড় বড় হুজুর করে, ধরায় দিতে গেলে চোরের মতো লজ্জা পাওয়া বাদ দিয়ে উল্টা গরম নাই। আরো ঠিক কিনা বলেন? লজ্জা পাওয়ার কথা যে আমি শিরকের সাথে জড়িত, আল্লাহ এই তাবিজ এত বড় খারাপ, এই কবর উঁচু করে তার কাছে সাহায্য চাইলে এত খারাপ, এই শিরক এত বড় পাপ, শোনার সাথে সাথে লজ্জা পাওয়ার কথা। একটা ছাগল চোর, গরু চোর, মুরগি চোর, তার অপরাধ ধরা পড়ার পর পরিস্থিতি তার যেমন হবে, একজন মুসলমানের বাচ্চার যখন প্রমাণ হবে তার উক্ত কর্মটা শিরক, ও বলবে আল্লাহ আত্মহত্যা জায়েজ থাকলে তাই করতাম, আমি কামনা করলাম কি, আমি আল্লাহর ইজ্জতে আঘাত দিয়ে দিয়েছি। শিরক করলে তো আল্লাহ ক্ষমাই করে না। এত বড় একটা পাপ আমি করেছি, তওবা করবে আর বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার মৃত্যু পর্যন্ত জীবদ্দশায় কোনোদিনই শিরকের মতো এত বড় পাপ করব না। এ কোন লজ্জার লজ্জা, ধরায় দিলে আরো উল্টা সে আরো নসিহত করে, তারটাই না ঠিক। আমি বলেছি পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন চোর নিজেকে ভালো মানুষ বলেছে আমাদের জানা নাই। কোন বদনা চোর কেউ যদি আপনি দেখেন, সেও কোনোদিন বলে না যে আমি চুরি করেছি নেকির আশায়। মানুষের গায়ে যত বল থাক, বিনা অপরাধে একটা মানুষের মুখে থাপ্পড় দেওয়া তো বহুদূরের কথা, অপরাধ করেছে তবু একটা থাপ্পড় দিয়ে বালিশে ঘুম হয় না, আমি কাজটা ঠিক করলাম না। ঠিক নাকি? যতই মানুষ ভালো হোক, কিন্তু তার অপরাধ বোধ ভিতরে থাকে। কিন্তু শিরক এমন একটা ব্যতিক্রম পাপ, এমন একটা জঘন্য পাপ, এমন একটা নোংরা পাপ, এমন একটা অসভ্য পাপ, শিরক করার কারণে মনটা নরম হওয়া তো শক্ত হওয়া, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া তো বহুদূরের কথা, শিরকের বাচ্চা ফোটায় আমাদের বাংলাদেশে নতুন নতুন। আমরা বলেছি আপনি যদি প্রমাণ দিতে পারেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তাদের জীবদ্দশায় কোনোদিন এমন একটা শব্দ বলে গেছে আমি মরার সাথে সাথে আমার কবরটা তোমরা রাভারের মতো টানি বলায় দিও, সেই দিন আপনি আমাকে বলবেন। মরা মানুষকে নিয়ে তো ব্যবসা কেন? আমরা অমুসলিমকে বলবো শোনো, 3 মাস পর পর দুর্গার সামনে, ভগবতীর সামনে, কালীর সামনে নারকেল ফাটাতে হয় না, সেজদা দিতে হয় একজনকে। 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত, তিনি হলো রহমান, তিনি থাকে উপরে, একমাত্র সেজদার হকদার সে। তুমি কোন লজ্জার কথা, তুমি মুসলমান, তোমাকে আমি এই কথা বলতে যাব কেন? তুমি শিরক করো না, তোমার ইমানে তো দাবি রাখবে আমি জীবনে শিরক করব না। আমরা অমুসলিমকে বলবো শোনো, আমরা খ্রিস্টানকে বলবো শোনো, আল্লাহ হলো একজন, তার কোনো ছেলে নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এত বড় মিথ্যা কথা তোমরা বলো না। মরিয়ম আল্লাহর বউ, এই বাজে কথা তোমরা বলো না। মরিয়মকেও সৃষ্টি করেছে যে, ঈসা নবীকেও সৃষ্টি করেছে যে, তার নাম আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর তুলনা চলে।
আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কিভাবে তোমরা বলতে পারো ঈসা নবী হলো আল্লাহর ছেলে, ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ? এ কথা খ্রিস্টানকে বলবো, তুমি মুসলমান, আমাদের লজ্জা করে তোমাকে বলতে কুরবানিটা, গরুটা, ছাগলটা, মুরগিটা বাবার মাজারে নিও না, এ কথা বলতে আমাদের খুব লজ্জা করে। কেননা তুমি তো কালেমা পড়েছো আমার মতোই, কোরআন তুমি আমার মতোই পড়ো, ব্যাখ্যা তুমি আমার মতোই দেখো, অনুবাদ তুমি কোরআন মাজিদ আমার মতোই পড়ো, তোমাকে কেন আমাকে বলতে হবে একমাত্র আল্লাহকে সেজদা দাও? তখনও তুমি সূরা ইখলাস বোঝো। যেই মুসলমান প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাকাতে আল্লাহকে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সে কি বোঝে না এই কথা বলার পরে শাহজালালের কাছে, সৃষ্টির কাছে, নকশবন্দির কাছে, মুজাদ্দিদের কাছে ধর্ণা ধরে থাকা মানে আল্লাহকে খাটো করা, ঠিক কিনা বলেন? যেই মুসলমান প্রতিদিন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা মাত্র রাস্তা দিও আল্লাহ, সেটা হলো সহজ সরল রাস্তা, যার নাম সিরাতাল মুস্তাকিম, তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা সালাতের বাইরে কোন লজ্জায় বলে সৃষ্টি বাবা রক্ষা করো, নকশবন্দি বাবা বাঁচাও, মুজাদ্দিদি বাবা বাঁচাও? লোকটা তো নিজের কথাতেই নিজে মুনাফিকি করতেছে আল্লাহর সাথে। বোঝা যাচ্ছে নাকি? প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তর থেকে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ একমাত্র সহজ সরল রাস্তা দাও, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ আমরা স্বীকার করলাম জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র রাস্তা, যার নাম সিরাতাল মুস্তাকিম। এই রাস্তা ব্যতীত অন্য যে কোনো রাস্তায় গেলে শয়তান ঘাড় ধরে গোমরা করেই ছাড়বে, ঠিক কিনা? দিন দিন কবর পূজারী, মাজার পূজারী এমন ভাবে লাভ দিয়ে দিয়ে ওঠে, এমন ভাবে চিৎকার মেরে মেরে ওঠে, তাদের অবস্থা হলো আম ছোট কিন্তু আটি বড়। সব ছাত্ররা বলে ওস্তাদ আমি নারকেল খাওয়াইছি, ও বলে আমি পেয়ারা খাওয়াইছি, ও বলে আমি ডাব খাওয়াইছি, ও বলে আমি কমলা খাওয়াইছি। হুজুর স্যার আপনি ওকে কিছু বলেন না কেন? ওর বাড়িতে বিশাল আমের বাগান, একটা দিন আপনাকে আম খাওয়াইলো না, ওকে কিছু বলেন না কেন? শিক্ষক তখন বলে কিরে তোর কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? আমালা আম খাওয়ায়, ডাবালা ডাব খাওয়ায়, পেয়ারালা পেয়ারা খাওয়ায়, সাধ্য অনুযায়ী সবাই আমাকে সহযোগিতা করে, আমাকে খাওয়ায়, তোর গাছের আম কি আমার পেটে যাবে না রে? ছাত্র লজ্জায় পরের দিন আম নিয়ে গেছে স্যারের টেবিলে, আমের সংখ্যা হলো একটা, টেবিলের পর রাখা। এই কাজ করছে কে? স্যার গতকাল আম খেতে চেয়েছিলেন, তাই তো আমি আমার বাড়ি থেকে আম নিয়ে এসেছি। কেরে তোর কি এই জ্ঞান? আমি তোর ওস্তাদ, আমি তোর শিক্ষক, 1000-এর উপরে তোর বাগান, 1000-এর উপরে তোর আম গাছ, এত বড় বিশাল বাগান থেকে একটা শিক্ষকের জন্য একটা আম নিয়ে আইছিস, এইটা কি তোর জ্ঞান? শোনা যাচ্ছে কথা? রেগে গিয়েছে যে এইটাকে একটা বিবেক। আপনারই বলেন তো, একটা স্যারের কাছে যার 500-1000 গাছ আছে, একটা আম নিয়ে যাওয়া মানে তার অপমান করা না? মনে কষ্ট পায়, রাগ করে বলতেছে একটা আম আনছে সে ছাতা, তাও হলো ছোট, তোর কি এটা জ্ঞান বুদ্ধি? তখন ছাত্র বলতেছে এত চেঁচাবেন না, এত লাভ দিয়েন না, এত রাগ করেন না, আম ছোট হলে কি হবে, ভিতরে আটি বড় আছে। কি বুঝলেন বলেন? স্যার বলতেছে আমাকে মাফ করে দে, আমি তো মহাবিপদে পড়লাম, আমি তো আরো দেনাবাজি গেলাম, এইটুকু একটা আমের যদি আটি বড় থাকে তো মাছে ডাকি। তো বেদাতি হুজুর যদি বুঝতো, বিচারের মাঠে কবর পূজারী হুজুর যদি বুঝতো, মাজার পূজারী হুজুর যদি বুঝতো, জিলাফিখোর মুফতি যদি বুঝতো, পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে, সালাত নিয়ে, সিয়াম নিয়ে, তাহাজ্জুদ নিয়ে, দান নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, পোটলা বেঁধে বিশাল আমলের ভান্ডার নিয়ে আমি বিচারের মাঠে উপস্থিত থাকবো এই আশা করে বসে আছে, হঠাৎ করে তখন দেখা হবে ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের বিশাল বিশাল আমলের পাহাড় ধুলিত বালিকণার ন্যায় উড়িয়ে দেওয়া হচ্ছে। তখন কবর পূজারী শিরিক করনেওয়ালা হুজুর বলবে আল্লাহ এখন লজ্জা, এখন অপরাধ, কোথায় গেল আমার তাহাজ্জুদ, কোথায় গেল আমার সালাত, কোথায় গেল আমার টুপি, কোথায় গেল আমার লম্বা দাড়ি, কোথায় গেল আমার জুব্বা, কোথায় গেল আমার রুমাল, কোথায় গেল আমার পোশাক আশাক, কোথায় গেল আমার দান সাদকা, কোথায় গেল আমার কোরআন পড়া, 40 বছর কোরআন পড়াইছি, 30 বছর ধরে মুফতি হয়েছি, এত আমল কোথায় গেল? সঙ্গে সঙ্গে বলা হবে আমল করেছে কথা ঠিক আছে, আমলটা নবীর তরিকায় হয় নাই।
এই জন্য বিচারের মাঠে দামি দামি ইবাদতকে হাবা মানসুরা ধুলিত বালিকণার ন্যায় ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তোমার কাছে আমরা আশাধারী আল্লাহ, আমল যতটুকুন করি আমরা গুনাহগার আল্লাহ, সেই আমলটুকু যেন তোমার নবীর তরিকায় হয়, বলে না আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, মুরব্বীদের জোশ দেখতেছি আমি খালি, একেবারে মানে কঠিন ভাবে দৃঢ় প্রতিজ্ঞমান সুবহানাকা আল্লাহুম্মা না পড়ে এখান থেকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের নেক হায়াত দান করো আল্লাহ, শুধু হায়াত চায়েন না। আবার আপনারা তো খালি দুয়া চাইলে কয় আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে দিক, তুমি 1000 বছর বাঁচিয়ে থাকো, ও বাজান তোমার আল্লাহ হায়াত দিক না, এই কথা বলবেন না, বলবেন হলো নেক হায়াত দিক। ফিরআউনের হায়াত বাড়লি শয়তানি বাড়ি গেল না, আরো আবু জেহেলের হায়াত বাড়াতে আমি কি করব? আমার বাড়াতে হবে হলো নেক হায়াত, যেই হায়াতের ভিতরে তাওহীদ আছে, শিরিক নাই, যেই হায়াতের ভিতরে সুস্থতা আছে, অসুস্থতা নাই, যেই হায়াতের ভিতরে সুন্নাহ আছে, বিদআত নাই। ঠিক নাকি? আচ্ছা, কিছু কথা আজকে মন থেকে বলবো। আজকে শরীর মন সবই ভালো, সবসময় ভালো থাকি। আপনাদের একাগ্রতা, আপনাদের অ্যাটেনশন, উপস্থিতি, মাহফিল কমিটির বিনয়ী, সকল কিছু মিলায়ে আমরা আজকে অনেক সময় কথা বলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদেরকে বলে না যে আমরা আমেরিকাতে টাকা পাই, ইহুদির দালালি কথা বলে না? আমার একটা হুজুর আমাকে খুব ভালোবাসে, বাহ্যিকভাবে সে মহব্বত করে, পছন্দ করে, কিন্তু মাঝে মধ্যে, এখন না, মাঝে মধ্যে আগে ফোন দিয়ে বলতো, বেটা মাসে কত করে পাও? কথা বোঝা গেল না? মানে আমি এই দিনটা বোঝার পর থেকে আমার কর্মকাণ্ড দেখে আমার ওস্তাদ ডিসিশন নিয়ে ফেলছে আমেরিকার খ্রিস্টান আমাকে টাকা দেয়। তা আমাকে মাঝে মধ্যে ফোন করে বলে, বাজান মাসে কত আসে, কত করে তোলো? আমি কিচ্ছু বলতাম না, আমি শুধু আল্লাহকে বলতাম শেষ রাতে, আল্লাহ এমন একটা পরিস্থিতি করো যে সে তার নিজের কথায় নিজে অনুশোচনা করে এক সময়। তারপরে বলতে 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 একটা সময় আমি বললাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হাফেজ হওয়ার সময়, ও ওস্তাদ আপনার মুখ থেকে আয়াতগুলো শুনে শুনে আমি হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। ওখানে লেখা ছিল প্রত্যেকটা কথার হিসাব আল্লাহকে হুবহু পাই টু পাই বুঝে দিতে হবে। আদম সন্তানের পা হেলতে দুলতে দেওয়া হবে না। জবান দিয়ে কি বলেছে, কি বিদ্যা অর্জন করেছে, কি সম্পদ অর্জন করেছে, ব্যয় করেছে কোন খাতে, কোন ইলম অর্জন করেছে, ব্যয় করেছে কোন খাতে, যুবক সময়টা কিভাবে কাটিয়েছে, নরমরিহি গোটা জীবন বুঝে না দেওয়া পর্যন্ত তার পা হেলতে দুলতে দেওয়া হবে না। তা আপনি যে কথাটা বললেন বিচারের মাঠে হুবহু এই কথা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, আমি আজকে ক্লিয়ার করলাম না, ওই দিন ফয়সালা হবে। কয়েকদিন আগে হুজুর দেখা হয়ে জড়ায় ধরে কাঁদতেছে আর বলতেছে, আমি বেদাত করি কথা ঠিক, আমি শিরিক করে ফেলি অনেক কিছু ঠিক, ইমামতি করতে গিয়ে হ্যাঁ কে না, না কে হ্যাঁ, 200-500 টাকার বিনিময়ে ফতোয়া একটু উলট পালট করে দেই, এ কথা ঠিক আছে, তবে আমল তোমার এটাই ঠিক। বোঝা কি যাচ্ছে নাকি? সবাই খেয়াল করবেন, এই টাকাটা গুণা শেষ করে দেন দ্রুত, ঠিক আছে? গত কয়েকদিন আগে এক দেওবন্দি মুফতি, যারা কয়েকদিন আগে বলেছিল এই বেটা আহলে সুন্নাহ বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, আহলে হাদিস বললি এই মুহূর্তে দাঁড়া দাঁড়া পেশাব কর, কি বলে নাই? এই তোরা যদি আহলে হাদিস হোস, আল্লাহর নবী 11টা বিয়ে করছে, এটাও তো হাদিস, আমল করে দেখা, বলে নাই? বলছে। এই মুফতির আল্লাহর শপথ করে বলতেছি, মুখ ফসকে সত্য বের হয়ে গেছে, খোলা মাঠে বলতেছে, আমাদের খুব লজ্জা, কোরআন হাদিসের ওয়াজ আমাদের মাঠে চলে না, পুরাটা চলে আহলে হাদিসের মাঠে। আল্লাহর কসম তাই বলছে, বলছে না? ওয়াজ করতে করতে কি মনে করে বলে ফেলছে, দেখেন আপনারা তো কোরআন হাদিস বললে শুনবেন না, কারণ কোরআন হাদিসের ওয়াজ শোনা হলো আহলে হাদিসরা চুপ করে বসে থাকে, যত কোরআন হাদিস ওখানে চলে, আমাদের জায়গায় চলে খালি কাকার গল্প, দাদার গল্প, মেহেদী হুজুরের গল্প। সত্য কথা বলে ফেলছে। বাপ সহিহ হাদিসের কট্টর বিরোধী, সন্তান কামরুল ইসলাম বিন অলিপুরি। আমরা বলি না 100 আমরা বলি না কট্টর আহলে হাদিস, আমরা বলি না পূর্ণ সালাফি মানহাজ বুঝে গেছে, তবে যতটুকুন তার জবান থেকে আল্লাহ হকটা বের করে দিচ্ছে, পুরা দেওবন্দির গলায় কাটা হয়ে গেছে এখন। তাদের ভিতরেই লেখাপড়া, তাদের প্রতিষ্ঠানেই পড়াশোনা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের সঙ্গেই মুআমালাত, তাদের প্রতিষ্ঠানেই দায়িত্বশীল। এত কিছুর পরেও ইল্লাল্লাহ জিকির, নাস্তিকগণের জিকিরের বিরোধিতা করার কারণে সকল দেওবন্দি এই লোকটার পিছনে উঠে পড়ে লাগছে। মিথ্যা কথা বললাম নাকি? শোনেন, ও হুজুর, তোমাকে আমরা হুজুর বলি না জিলাপি বলি, তোমাদেরকে আমরা বিকৃত জোকার মুফতি বলি, বহু কারণ আছে।
এত সহজে আমরা একজন আলেমকে বেইজ্জত করতে চাই না। তুমি তো মানুষই না। যেদিন তুমি বলেছিলে ইল্লাল্লাহ জিকির কোনো দোষের কিছু না, ওই দিন থেকে আমরা মনে করেছি তুমি হুজুর তো দূরের কথা, তুমি মানুষই না। যেই জিনিসের অর্থই হলো আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে, এমন একটা বাজে জিনিসটা তুমি জিকিরের মাহফিল বানায় নিয়েছো, তুমি কি একটা মানুষ? তুমি মুফতি নামে কলঙ্ক, তুমি হুজুর। তোমার সেই দিন থেকে আমরা মনে করেছি তুমি একটা মানুষই না। যেই দিন তুমি পায়ের কাছে পীর সাহেবের বসে আছো, পা ধোয়ায় দিচ্ছ, কদমের কাছে বসে বসে নজর নেওয়ার জন্য গিয়েছো, তখন তোমার পীর সাহেব বলতেছে, এই মুরিদ, আমি যদি তোদের আল্লাহকে ধরতে পারতাম তাহলে তোদের বগলের মধ্যে ভরিয়ে দিতাম, বলছে না, কলমের মধ্যে দিয়ে দিতাম। যেই পীর বলতে পারে আমি যদি আল্লাহকে একবার ধরতে পারতাম ছাগলের দুধ দোয়া খাওয়াতাম, আমি যদি আল্লাহকে ধরতে পারতাম সাবান দিয়ে গোসল করা দিতাম, আমি যদি আল্লাহকে ধরতে পারতাম আমার কলবের ভিতরে ভরে নিলাম। এই কথা যখন স্টেজে বক্তা বলে তখনও পর্যন্ত ডানে বামে মুফতির বরা। একটা মুফতি বলল না শিরিকের সাথে আপোষ নাই, কুফরি বাক্যের সাথে আপোষ নাই, পীরকে আজকে দাফন করে দিয়ে দেব, ইসলাম তাওহীদ ঠিক রাখবো। কেউ বলে না, সুযোগ পালেই বলতেছে ঠিক। ও হুজুর, আর কি চোখে কিছুই পাও না? যে দেশের মানুষ, কুমিল্লার একটা নিউজ দেখলাম, দেখে থাকবেন আপনারা, প্রতিনিধি দল গিয়ে বলতেছে আপনি কি মুসলিম? জি। আপনার সাথে কি দিন ধর্মের ব্যাপারে 2 মিনিট কথা বলা যাবে? কয় হ্যাঁ যাবে। আপনি কোন নবীর উম্মত? কয় জানেনি। মাথা চাকাচ্ছেন, আমি জানি। যেই জাতি তার আল্লাহকে চেনে না, যেই জাতি তার রাসূলকে চেনে না, জিজ্ঞাসা করা হলে আরেকজনকে আমাদের নবীর নাম কি? কয় আলী। এ কোন লজ্জার লজ্জা? জিজ্ঞাসা করা হলে আল্লাহ কোন জায়গা? কয় আমার কলবের ভিতরে আছে, আমি নিশ্চিত। এই হলো মুসলমানের আকীদা। আর এই মুসলমান নি খালি নারায়ে তাকবীর দেয় আর কয় যে আমরা 90% উপর মুসলমান। এ বেটা ওই 90% মধ্যে দেওয়ানবাগের সওয়ালও আছে, কুতুব বাগু আছে, বেটা রাজার বাগু আছে, ল্যাংটপ আছে, শিকল বাবা আছে, বদনা বাবা আছে, সব মিলে তো 90%। শুধু পার্সেন্ট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ লোকের মতামত নিয়ে দিন ধর্ম চালাতে পারবেন না। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক শুকরিয়া আদায় করে। কলিলাম মা ইয়াতাফাক্কারুন, অল্প সংখ্যক লোক ফিকির করে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। সংখ্যার বিবেচনা যদি সত্যের মাপকাঠি হয় তাহলে এদেশে সবচাইতে হক্কানি হলে সবচাইতে বড় ভণ্ড। তোমার মাহফিলে যত লোক হোক, যত গাড়ি হোক, যত লোকজন জমা হয়ে যাক, তোমার নামের উপরে তোমার চেহারা দেখার জন্য লক্ষ মানুষ জমায়েত হতে পারে। হাদিসের রাবি হলো আলী রাদিয়াল্লাহু আনহু। হাদিস ইবনে মাজাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অন্য riwayate রয়েছে আও মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর অসন্তুষ্টি করে মাখলুকের সন্তুষ্টি জায়েজ নাই। পৃথিবীর সকল মানুষ যদি আমাকে ফিতনাবাজ বলে, আমার আল্লাহর দৃষ্টিতে যদি আমার তাওহীদ ঠিক থাকে আমি জয়ী। পৃথিবীর সমস্ত লোক যদি আমাকে নারায়ে তাকবীর দিয়ে চাতালে তুলে দেয়, আল্লাহর কাছে আমার নামটা যদি শিরকের খাতায় থাকে, আমার সব গেল। এই গতিতে থাকতে হবে মুসলমান। এদেশে শিরিক চলে, শিরিক চলতেছে, শিরিক ছিল। এখন পর্যন্ত আমাদের দেশে মুরগি যত ডিম দেয়, যত ডিম থেকে বাচ্চা না ফোটে, আমাদের এই দেশে প্রতি কয়েক মিনিট পর পর প্রতিদিন এক একটা নতুন শিরিকের পয়দা হয়। কারণ নাই, কিছু নাই। হঠাৎ করে মুনাজাতে হুজুর কাঁদতেছে, কাঁদে আর বলে ও মাওলা আমার মেজ হুজুরের দিক তাকাও, আল্লাহ আমার কলম আমার দাদা হুজুরের দিক তাকাও। হাত তুলে দোয়া করি দিল দুয়ারে অমুক বাবার ওসিলায়, অমুক মাওলানার ওসিলায়, ও মাওলা তুমি আমার 2 হাত কবুল করো। এ কোন লজ্জার লজ্জা? এই সেম কথা বলেই তো আবু জেহেল কাফের, আবু লাহাব কাফের, আবু তালেব কাফের। রাগ করবেন না, আমি যদি ভুল না করি প্রমাণ না করে দিলে আপনি আমাকে রাগ করবেন। আল্লাহর কসম করে বলতেছে আমাদের দেশের পীরদের, বেশিরভাগ পীরদের আকীদা আবু তালেবের চাইতে খারাপ, আবু লাহাবের চাইতে খারাপ। কেননা
আবু জেহেলকে বলো, আবু লাহাবকে বলো, উতবা সাইবাকে বলো, টাটকা কাফেরকে বলো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আবু জেহেল শোন, আবু লাহাব শোন, এই বেঈমানের বাচ্চারা দাঁড়া, এই আসমান আর জমিন বানাইছে কিনা রে? কোনো কথা নাই। লা ইয়াকুলুন্নাল্লাহ, টাটকা কাফের পর্যন্ত বলবে জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহ বানাইছে। জি, এটাই তারা বলতো, আল্লাহর কসম। ফেরাউনের মতো একটা টাটকা ইবলিস শয়তান, সেও বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো সবচেয়ে বড় রব। এই কথা বলার পরেও এই রকম কোন কথা তার মুখ দিয়ে কোনোদিন এসেছে আমাদের জানা নাই যে মওলা আল্লাহ হলে আমার কলবের মধ্যে ভরে নিছি আমি। আবু তালেবের জীবদ্দশায় আপনি যদি ইতিহাস দেখেন, বাহ্যিক আচার ব্যবহার মাঝে মধ্যেই মনে হবে আপনার চাইতে তার ভালোই ছিল। আবু তালেবের জীবনে হিস্ট্রি যদি দেখেন, আপনার পীরের চাইতে ব্যবহার আবু তালেবের এত খারাপ ছিল না। আবু তালেবের ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কোনো কমতি রাখে নাই। কমতি ছিল শুধু এক জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গা গন্ডগোল থাকার কারণে আবু তালেব কি জান্নাতে যাবে না জাহান্নামে? ফেরাউনের মতো ঘোষণা দিয়ে কুফরি করার পরে তারও ঠিকানা জাহান্নাম। আবু জেহেলের মতো শয়তানের উপরে পিএইচডি করার পরেও তার ঠিকানা জাহান্নাম। আবু তালেবের মতো এত সুন্দর ঠান্ডা সহজ সরল মানুষ, এত ভালো মানুষ হওয়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকার কারণে তারও একই রকম জাহান্নাম। একটা মানুষের তাহাজ্জুদের ত্রুটি নাই, সালাত, সিয়াম, হজ, যাকাত, আরে ফরজ সালাত পরে তো পরে, লোকটা নফল সালাত ছাড়ে না, নফল পরে তো পরে, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না। রমজান মাসে সিয়াম পালন করে, শাওয়াল মাসের 6টা করে, প্রত্যেক মাসের চাঁদের 13, 14, 15 করে, সোম বৃহস্পতিবারে করে, যাকাত দেয় রমজান মাসে, বাকি 11 মাস নফল দান সাদকা করে, হজ করেছে একবার, 25 বার করেছে উমরা। অন্তরে আল্লাহর বিশ্বাস আছে। লোকটা ভালো না? এই লোকটা মনে করলো আব্বা মরে গেছে, আব্বা ছিল গ্রামের প্রধান, ভালো মানুষ ছিল, দেলদুয়ারের এই মাটিতে আব্বার স্মৃতি রক্ষার্থে আব্বার কবরটা একটু মোটা করে দে, আব্বার কবরটা একটু উঁচু করে বড় করে দে। এবার আপনারা বলেন, এইটুক কর্ম করার কারণে আমল কি মোট গেছে না অল্প গেছে? পুরাটা গেছে। কেন? কারণ কবর কেন্দ্রিক শিরক রাতারাতি মুছে দেওয়া যায় না। আপনাদের মনে আছে, আপনাদের জানা আছে, শিরিক বিদাত রাতারাতি হয় নাই, অতি ভক্তি থেকেই হয়েছে। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। বিশ্বাস করেন, আমাদের দেশে সবচেয়ে বেশি কবর পূজা যারা করে, মাজার পূজা যারা করে, তাদের মুখামুখি হয়ে যদি কোনো সাংবাদিক ইন্টারভিউ নেয়, গোটা মিডিয়াতে যদি ছেড়ে দেয়, আপনার নিজেই রাত্রে শুয়ে মনে হবে, আল্লাহ, আমার নবীকে এই লোকটা এত ভালোবাসে। আপনি জট বাবার কাছে চলে যান, শিকল বাবার কাছে যান, ল্যাংটা ফকিরের কাছে যান, পিছনে ঝুঁটি আছে না? আছে নাকি? এই ঝুঁটি বাঁধা লোককে আপনারা দেখেছেন। উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে আমরা যাচ্ছি, একটা লোক বলতেছে, এ বাবা, আমাকে বলতেছে 100 টাকা দে, 100 টাকা দে, 100 টাকা দে। কে? পেটে খাবো, বলে না? আমি বললাম 500 টাকা দেব। এই হাতে বালা কেন, গলায় তাবিজ কেন বলতে হবে? হ্যাঁ বলবো। এক জায়গা বসলাম, বললাম যে এইটা কেন? কয় লোকনাথ বাবার মাজার থেকে। এটা কেন? শাহজালাল কেবলাজান থেকে। এটা কেন? শাহপারান কেবলাজান থেকে। বিভিন্ন কিছু লোকটা বলতেছে। আমি তখন বললাম, আপনি কেমন নবীকে ভালোবাসেন? এখন এই কথা বলার সাথে সাথে দেখি যে এই জট বাবার চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে। আল্লাহর কসম, ভিডিও আকারে আমি এটা দিয়েছিলাম বহু আগে, কত মিলিয়ন হয়েছে তা আমার মনেই নাই কোথায় গেছে। আমি খালি বললাম যে আপনি কেমন নবীকে ভালোবাসেন, এই কথা বলতেই লোকটা কায়দে দেখি চোখ জোড়া দিচ্ছে, তারপরে ফোন দিয়ে চোখ মুছতেছে। আমি বললাম, তখন ওইটা চলতেছে ইস্যু, আমি বললাম ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমার রাসূলকে নিয়ে কটু কথা বলেছে, এবারে আপনার মন্তব্য কি? তখনও গালাগালি শুরু করেছে, গালি থামে না। গালির সাপোর্ট আমি করতেছি না, কিন্তু আবেগটা দেখেন। আমি বললাম যে আপনি কি হাসান হোসাইনকে ভালোবাসেন? ও বুক ধরে কাঁদতেছে। আমি বললাম আল্লাহ কয়জন? বলে একজন। সব ঠিক। তখন বললাম শিকল কেন গায়ে, ঝুঁটি কেন পিছনে, এই অবস্থায় কেন, আপনার অবস্থা কি? তখন সে বলতেছে যে শোনেন, আমাদেরকে আপনারা গালি দেন, আমরা তো যেখানে সেখানে ঘুরি না, আল্লাহর ওলির মাজারে মাজারে ঘুরে বেড়াই। আমরা আল্লাহর ওলির মাজারে মাজারে ঘুরে বেড়াই। এরা হলো আল্লাহর পেয়ারা বান্দা, এদেরকে যদি খুশি করতে পারি আল্লাহ আমাদেরকে একটু তাড়ায় নেবে। বলেন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত একজন কবর পূজারী মাহফিলে আমার নবীর নাম শুনেই কাঁদে, কাঁদে না?
আরে ভারতে না কোথায় একটা হুজুর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলছে ও জোশে আবেগে মাইক টানি ছিঁড়ে ফেলাচ্ছে, মানে জোশ উঠে গেছে নবীর নাম শোনার সাথে সাথে। তাহলে কি বুঝলেন আপনি? করে কবর পূজা ঠিক আছে, করে মাজার পূজা ঠিক আছে, শিরিক কুফরি করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। এই ভালোবাসার দাম আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলে গিয়েছে, ফাতেমা, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা বাহ্যিক দৃষ্টিতে মুআমালাতের ক্ষেত্রে একটা মানুষের ভালো থাকার জন্য এই দুনিয়ার সম্পত্তি আমার কাছ থেকে চেয়ে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চেষ্টা করব দিয়ে দেব। পরকালের ব্যাপারে আমার কাছ থেকে অ্যাডভান্টেজ কিছু পাবে না। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের হিসাব হবে আমলের সলের উপরে, ঠিক নাকি? এই যদি হয় তার অবস্থা, তাহলে আপনি মনে করে রাখবেন সবচাইতে অসভ্য, সবচাইতে ফাউল হুজুর সে, যেই হুজুর বলে আমরা সব পীরের বিরোধিতা করি না, আমরা ভণ্ড পীরের বিরোধিতা করি, হক্কানি পীরের বিরোধিতা করি না। ভালো মানুষের বাচ্চা কোনোদিন পীর হয় না। ভালো মানুষের বাচ্চা পীর হলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সমস্ত পীর ঠাকুর এক জায়গা করলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পায়ের ধুলার সমান দাম হয়, এটা আমরা মনে করি না। ভালো মানুষের বাচ্চা পীর হলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আব্বার অবস্থা কি হবে? সন্তানের আগে দুনিয়াতে এসেছে আব্দুল কাদের জিলানীর বাপ, অথচ তিনি বড় পীর। তাহলে হাতটা ধরল কার? আব্দুল কাদের জিলানী কার মুরিদ হয়েছে? সাহাবায়ে কেরামের অবস্থা কি হবে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে? তাবেঈনদের কি হবে? তাবেঈনদের কি হবে? সম্মানিত আইম্মায়ে মুজতাহিদিনদের কি হবে? ইমামদের কি হবে? মুহাদ্দিসিনে কিরামদের কি হবে? যারা এত বড় বড় হাদিসের বড় বড় পণ্ডিত হওয়ার পরেও জীবনে বলে নাই চুপ করে বসে থাকো, মাথার পাগড়ি খুলে মাথার রুমাল খুলে তোমাদের কাছে দিয়ে দেব, তোমরা আমার এই রুমাল ধরে মুরিদ হয়ে যাবে। করেছে এরকম নোংরা কাজ? করে নাই। শিরক আমাদের সমাজে আছে কিনা বলেন তো? শিরকের কিছু সিরিয়াল দেবো তো ইনশাল্লাহ, দেব। শিরকের সিরিয়াল আমরা দেব ইনশাল্লাহ, কেননা এটা কথা বলার মতোই মাঠ। আলহামদুলিল্লাহ, শিরক আমাদের সমাজে সে আছে, শিরকের বেড়াজালে আল্লাহর রাসূলের রেখে যাওয়া তাওহীদ, আল্লাহর দ্বীনটা নিভু নিভু হয়ে যাচ্ছে। যদি আমরা নিরাশ নয়, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত একদল হকের উপরে বিজয় থাকবে, কিয়ামত পর্যন্ত একদল হকের উপরে থাকবে। শিরক যতই চলুক, কুফরি যতই চলুক, সমাজে একদল মানুষ তাওহীদের উপরে থাকবেই থাকবে। এখানে যারা বসে আছেন, 1 লক্ষ টাকা দিয়ে যদি যুবককে বলা হয় 3 ঘন্টার জন্যই তাবিজটা গলায় নাও, নিবে না, এর নাম হলো তাওহীদ। এখানে এমন মানুষ বসে আছে অভাবে না খেয়ে মরে যাবে, যদি বলা হয় মরার আগে একটা কবরে সেজদা দে, 2 কোটি টাকা দিয়ে দেব, মরা স্বীকার করবে? তা করবে না। এখানে এই মানুষগুলো বসে আছে, তাদেরকে যদি বলা হয় 10 লক্ষ টাকা দেব, দিন পথ চলে না, ছেলের পড়াশোনা মাঝখানে বন্ধ হয়ে গেল, মেসের খরচ চালাতে পারো না, বেটা বেটি কি খায় না খায়, 10 লক্ষ টাকা এক বৈঠকে অগ্রিম দিয়ে দেব, শর্ত হলো শাহজালালের মাজারে গিয়ে আল্লাহর কাছে একটা ছাগলের বাচ্চা চাওয়া লাগবে। চাইবে? চাইবে কি? শুধু তাই নয়, কোন মুসলমানকে যদি বলা হয় শোনো, পীরের কাছে গিয়ে বলো জুতার ফিতা ছিঁড়ে গেছে, ও কেবলা ঠাকুর, ও বাবা, ও পীর সাহেব হুজুর, আমার মোজার ব্যবস্থা করে দেন, আমার ফিতার ব্যবস্থা করে দেন, আপনি হলো ফিতা দেওয়ার মালিক, ঈমান অর্ধেক যাবে না পুরাটা যাবে? আমরা সেই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে মানি যেই আল্লাহর কাছে জুতার ফিতা পর্যন্ত চাওয়া যায়। ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর কাছে সন্তান চাওয়া যায়। ওই আল্লাহর কাছে ছোট থেকে ছোট, বড় থেকে বড় জীবনের সকল কথা বলা যায়, ঠিক কিনা বলেন? চাওয়া যায় না? জুতার ফিতা ছেড়ে গেলে কার কাছে চাইবেন? ইযা সালতা ফাসআলিল্লাহ। শাহজালাল তো বহু দূরের কথা, আপনার পীর ফকির তো বহু দূরের কথা, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিছু চাই না, চাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি তৈরি করেছেন সেই মুহাম্মাদের আল্লাহর কাছে। বোঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে গিয়ে আমরা কোনো শিরিক করি না, আমরা বলি না আল্লাহ আমি গুনাহগার। আরে সর্বনাশ! পীরের একটা আকীদা কি জানেন? শুনবেন তো কথা ইনশাআল্লাহ। মানে পীরের কাছে মুরিদ গিয়েছে, মানে হলো পীর একটা লিখিত একটা স্যাম্পল তার হাতে ধরায় দিতে, শোন বাবা, কথা বলতে পারবি না, চুপ করে থাকবি, যেহেতু আমার কাছে এসেছিস আধ্যাত্মিক চিকিৎসা তোকে আমি করা ছাড়বো।
শরীয়তের দৃষ্টিতে স্পষ্ট কোন শিরিক কুফরিও যদি দেখিস কথা বলতে পারবি না, মুরিদি কেটে যাবি। মরা মানুষকে গোসল দেওয়া হয় যেমন, তোকে আমি উল্টা পাল্টা করে ভাই দেখাবো সেমন, কথা বললে তোর মুরিদি কেটে যাবে। যেই ছাত্র শিক্ষককে প্রশ্ন করে না ওটা যোগ্য ছাত্র না, যেই মুরিদ পীরকে প্রশ্ন করে ওটা যোগ্য মুরিদ না। কে জিজ্ঞাসা করা যাবে না কেন? কয় না আমার পর তো সন্দেহ থাকলে আইসিস কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলে যায় না, ঠাকুরের কাছে যদি প্রশ্ন করেন বাঁচা মুশকিল আছে। এই বেটা পীর সাহেবের উপরে কথা বলিস, বড় হুজুরের সাথে বেয়াদবি করিস, এই হুজুর তোর বাপের বিয়ে পড়াইছে। আরে আল্লাহ, এই কথাটা কমন, গ্রামে গেলে এই কথা কয়। ভালো কথা বললি কয় যে 2 দিনের সাল তোর বাপের বিয়ে খাইছে। তো বিয়ে খাইছিস তাই আমি নাচবো নাকি? বিয়ে খাওয়ার সাথে কি হালাল হারাম হয়ে গেল? শরীয়তের জায়েজ না জায়েজ হয়ে গেল একাই। মুরব্বীকে আমরা সম্মান দেব, তবে রাসূলের মতো দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, তবে আল্লাহ মনে করে বাসি না, মাখলুক মনে করে বাসি। তবে কোন মাখলুক নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা যাচ্ছে কথা আমার? তাহলে আমরা কি বলছি বলেন তো? শাহজালাল, শাহপরান, পীর ফকির, যে কোনো পীরের, সমস্ত পীরদের একটা সমন্বিত একটা অলিখিত একটা কথা আছে, যেটা পরবর্তীতে লিখিত এসেছে। মৃত মানুষকে গোসল দেব যেভাবে, নড়াচড়া করব, আমি আমার মন মতো যেখানে সেখানে গরম পানি ঢালবো, তুই তো আর বলতেই পারবি না যে আমার ব্যথা লাগে। ও আব্বা, ও গোসল দাতাওয়ালা, আমার তো ডাইন হাত তো পেটের নিচে পড়ে গেল, কেননা তুমি তো মরেই কিছু, কথা কবে কি কামে? মুরিদ হলে সেরকম, পীরের কাছে যাওয়ার সাথে সাথে মরিয়ে দেওয়া লাগবে, যেভাবে ইচ্ছা পীর তোমাকে ভাই দেখাবে। বোঝা যাচ্ছে? তুমি বলতেছ আব্বা আল্লাহ বলেছে, হ্যাঁ আপনি বলেন না, চুপ বেটা, কথা বললে তোর মুরিদি কেটে যাবে, এটা মারিফতের চোখ লাগে বাবা। আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এইটা, আপনি বলতেছেন এইটা, এটা কিভাবে চলে? এ বেটা তালি একাকাই মানে আমার কাছে আইছিস কে? আমি বলবো শনি, তুই বলবি শনি, দুনিয়ার মানুষ বলবে মঙ্গল, তুই কিন্তু মঙ্গল বলতে পারবি না। মুরিদ শব্দের অর্থ শনিবারকে বলতে হবে মঙ্গলবার, বৃহস্পতিবারকে বলতে হবে শনিবার। আক্কেলের কোনো দাঁত থাকা যাবে না, ঠাকুর যা বলে তাই। বিবেকের কোনো দাঁত থাকা যাবে না, বিবেক থাকলে পীর চলে না, মুরিদ চলে না। মুরিদ মানেই হলো ঘাড়ের উপরে পাও দিয়ে উঠে, পীর হলো কাঁঠাল ভেঙে খাবে মাথায়। যেমন আপনি খালি কথায় কথায় বলেন হুজুর মিলাদ তো ওঠে না সমাজ থেকে, দোষটা আপনার, আপনি হাদিয়া বন্ধ করে দেন। আধা ঘন্টার মুনাজাত 3 মিনিটে চলে আসে রাতারাতি। আপনি মানুষকে দাওয়াত দিয়ে যাওয়ার সময় বলেন ঠিক আছে আবার দেখা হবে, এই কথা বলে মুসাফা করে ছাড়িয়ে দেন, একটা জিলাপিও দিয়েন না, বিরিয়ানিও দিয়েন না, দাওয়াত দিয়ে মরে গেলে আর আসবে না। এটা একটা শয়তানের প্ল্যাটফর্ম। এক দরুদে ইব্রাহিম, দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি রাসূলের নীতিতে দরুদ পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দরুদ পড়তে দেরি 10টা নেকি পেতে দেরি নাই। শুধু তাই নয়, লোকটার অতীতের 10টা গুনাহ মাফ হয়ে গেছে। শুধু তাই নয়, 10টা সম্মান দরজা আল্লাহ লম্বা করে দিয়েছে। এই দরুদটাকে ঢাকার জন্য রাতারাতি কি সম্ভব? ইবলিস আবিষ্কার করে ফেললো, একা একা কাঁদলে তোর কাঁদা কে শোনে, একা একা ডাকলে তোর কথা কে শোনে, চল না সবাই মিলে জমা হই। এমনি এমনি জমা করা যায় না, বিনা স্বার্থে আজকাল মানুষ মানুষের ব্যাগটা পর্যন্ত ধরে দেয় না। কি করা যায়? জিলাপি ঢোকা দাও, আগরবাতি ঢোকা দাও, সুরমা ঢোকা দাও, ধর্মীয় আবেগ ঢোকা দাও, 15 মিনিট ভরে কাঁদো মোনাজাতে, মিলাদের নামে ইয়া নবী বলে সালাম আলাইকা বলে একটু কান্নাকাটি করো, দিলটা নরম হোক। এইগুলো যে পরিচালনা করবে তার পকেটে কিছু টাকা দাও, তাহলে তিনি আবেগ নিয়ে তৃপ্তি নিয়ে আসবে। 2 দিন আগে থেকে টার্গেট করবে, চেয়ারম্যানের বাড়ির মিলাদ 1000 দিরহাম তার দিবির পারবি না। এই টার্গেট নিয়ে ইবলিস 2-3টা ঘন্টা সাজায়ছে। এটা তার একদিনের পরিকল্পনা। বহু কষ্ট মেহনত করে একটা মানুষকে যদি জাহান্নামে নিতে পারে মিলাদের মাধ্যমে, ইবলিস বলতেছে আই এম সাকসেস। বোঝা যাচ্ছে নাকি? ওই যে বলি কথাটা, ফার্ম গেট নাম শুনছেন নাকি? আরে ঢাকা শহরে তো চিন্তাই হয়, রাত 12টা প্লাস একজন মহিলার গলা ভর্তি স্বর্ণ, চোর দূর থেকে দেখে মনে করতেছে, হাইজাকার দূর থেকে দেখে মনে করতেছে বাপের জন্মে কোন পণ্য করে আসছে রে, 14 পুরুষের বংশ, একটা টান মারি আমার 14 পুরুষ বসে খাবো। গলায় যা দেখতেছি তাতে 7 ভরির নিচে নাই, একবারে পুরা গলা ভরে আছে ওই মহিলার স্বর্ণ, চকচক করতেছে, গোল্ড। বুঝে যাচ্ছে নাকি?
দৌড়ে গিয়ে মহিলার গলায় হাত দিয়ে একটা টান দিয়ে দিচ্ছে দৌড়। মজার কথা হলো দৌড় দিতে দিতে চোর পিছনে তাকায় একটু দেখে ব্যাপার দেখি কোন অবস্থা কি, পরিবেশ পরিস্থিতি কেমন, কোন গলিতে ঢোকা যায়, উনি আমার পিছনে আসতেছে কিনা। এখন পিছনে ঘুরে দেখে ওই মহিলা হা করে তাকা তাকা হাসতেছে। কেরে মা, কেরে বোন, তুই হাসিস কি কামে? তোর এত বড় ক্ষতি করে তুই আমি চলে গেলাম। পাগল না, মাথা খারাপ হয়ে গেল, সিটি গোল। আমার খেপা করতে কামড়াছে রাত 12টার সময়। আমি আমার অরিজিনাল সোনা হাতে করে বাড়ি বাড়ি ঘুরবো না। আমি এই লজ্জায় মরতেছি, তোর তো দৌড় দেওয়ার দাম উঠলো না। ইবলিস শয়তান জানে এই সহজ সরল মানুষকে ধোঁকা দিতে হয় কিভাবে, এই কালেমা পড়া মানুষকে ধোঁকা দেওয়া যায় কিভাবে। এই জন্য মরে মরে ইবলিস শয়তানের ডিলারশিপ নিয়ে পীর নামক অসভ্যকে বসায় রাখছে। পীর মানেই অসভ্য, মানুষের ঈমান এবং সম্পদ চোর। নীরবে মানুষ মুশরিক হয়ে চলে যাচ্ছে, নীরবে মানুষ কালেমাটা বুঝে দিয়ে শিরিক নিয়ে বাড়িতে আসতেছে। রাগ করবেন না আপনি, আমার কথা আপনি অমান্য করে দেখেন তো দেখি। একজন মানুষ আল্লাহর কোরআন মাজিদের আয়াত বিকৃতি করে আপনার চোখের সামনে, একজন ইমানদারের খারাপ লাগবে না? আল্লাহ বলতেছে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আমি যাকে হেদায়েত দেই সেই পায় হেদায়েত। ওয়ামাইয়ুদলিল, কাউকে যদি গোমরা করা হয়, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তার কোনো ওলি নাই, তার কোনো মুর্শিদ নাই। তাহলে এখানে পীরকে কবর দেওয়া হলো না? এই একই আয়াত ব্যবহার করে বলতেছে তার কপালে হেদায়েত নাই, যার কপালে পীর নাই। এইভাবে আল্লাহর কোরআনের আয়াত বিকৃতি করে করে মানুষের সামনে পেশ করে। কষ্ট লাগে না আপনাদের? মুরিদকে বোঝাচ্ছে খোলা মাঠে, ও বাবারা জি, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায়? কয় না, ঘটক লাগে। নিজের গরু নিজে বিক্রি করা যায়? কয় না, দালাল লাগে। ঘটনা যদি তাই হয় তাহলে বেটা রাতারাতি কি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়? চৌকিদার থেকে শুরু করা আগে চৌকিদারের কাছে একটু বসে মেম্বারের সাথে দিন একটু তোর সাথে ডিল করে দেয়। মেম্বারে ভালো করে শক্ত করে ধর। মেম্বার যদি 2-3 এক জায়গা হয়ে চেয়ারম্যানকে বলে দেয় আমার ভাতিজা আমার কাকা চেয়ারম্যান দেখা করবে, চেয়ারম্যানকে মন মতো ভাজ। এই চেয়ারম্যান একদিন তোকে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে যাবে, উপজেলা চেয়ারম্যানের কাছে মন মতো ধর, ডিসি সাহেবের কাছে তোকে নিয়ে যাবে, ডিসি সাহেবকে ভালো করে ধর, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে তোকে নিয়ে যাবে। এইভাবে টানতে টানতে এমপি মন্ত্রী বিভিন্ন সিরিয়াল করে বলে যে তারপরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া লাগবে। হ্যাঁ বেটা, দুনিয়ার পার্লামেন্টে যেতে, দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি এত কষ্ট লাগে যেতে, তুমি জান্নাতে যাবে, ফোঁ দিয়ে চলে যাবে তুমি। মুরিদ কয় যে হ্যাঁ কথা তো ঠিকই, তাহলে তো ঠাকুর তো ছাড়ার উপায় নেই। আর ঠাকুরের রুমাল ধরলাম তো ধরলাম, শিরিক যত হয়ে যাক আমি তাও ঠাকুর নিয়ে করে থাকবো। এই জন্য আমরা যখন বলি কোরআন মাজিদে অমুক নাম্বার সূরার এত নাম্বার আয়াত, রাসূলের সহিহ হাদিসের এত নাম্বার আয়াত, এত নাম্বার হাদিস, এই হলো রাবি, এই হলো হাদিসের গ্রন্থ, মুরিদ তখন বসে বসে হাসে। কারণ মুরিদের আক্কেলের দাঁত ফেলা দিয়েছে মুরিদ হওয়ার দিনকেই। মুরিদকে বলছে ওরা হলো ইহুদির দালাল, ওরা হলো নামাজহাবি, ওরা হলো ওহাবি, কোনো কথা শোনা যাবে না, ঠাকুর যা বলে তাই শুনবি। এই সেম কথা বলে আবু জাহেল কাফের হয়েছে। তাদেরকে বলা হলো কে রে, এ তোরা এই কাম করিস কে? কামেরে ছেলে দেয় কে? কয় আল্লাহ। সত্যি সত্য কথা বলতেছি। কাফেরদেরকে যদি বলা হতো তোমার ছেলে দেশে কিনা, কয় আল্লাহ। সত্য। মেয়ে দেশে কিনা, কয় আল্লাহ। চাকরিতে বরকত দিল কিনা, কয় আল্লাহ। সব খালি কয় আল্লাহ। তো ঠাকুর কি কামে? 360টি ঠাকুর খারাপ করে তুই যাও কি কামে? কয় না, এরা ভালো, যেটা খারাপ তো না। এরা হলো পূর্বের জামানার বুজুর্গানে হযরত, বিভিন্ন নবীদের মূর্তি। তাদের দৃষ্টিতে এদেরকে একটু ভজি, এদেরকে একটু সম্মান করি, এদের সামনে একটু বিনয়ী হয়ে থাকি। হঠাৎ যদি তারা একবার খুশি হয়ে যায়, তাদের খুশি আর আমাদের খুশি এক জায়গা হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। তারা বলতেছে আল্লাহর কসম, ছেলে এই ঠাকুর দেয় না, এই হুজুর দেয় না, এই বুজুর্গ দেয় না, আল্লাহ দেয়। যুলাফা মিনাল লাইল লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মনে করছে আমরা এদেরকে আল্লাহ মনে করি, ইবাদত করি না, এদেরকে আমরা আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম মনে করি। মূলত এই মাধ্যমটাই হলো শিরিক। আজকের ওয়াজে এই শব্দটা নিয়েই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা কাকে ভয় করো? অনুবাদ ছাড়াই তো বুঝে গেছেন। ওয়াবতাগু, খোঁজো, তালাশ করো, ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। ওইরকমই রাখলাম ওসিলা। ওসিলা মানে হলো পীর সাহেব। ওসিলা মানে কি? আপনারা বললেন আমার সাথে সাথে। এই ওসিলা শব্দটাকে পুঁজি করে, ওসিলা শব্দটার ভুল ব্যাখ্যা করে আমাদের দেশের পীর মুরিদের আজব তন্ত্র চলে, ঠিক নাকি? জামিয়া সালাফিয়াতে আমার বিষয় ছিল পীরতন্ত্রের আজব খেলা।
মানে বিষয়টাই ব্যতিক্রম একটা বিষয়, কি খেলা চলে। তখন বলতেছে যে ওসিলা ছাড়া তো কিছুই হয় না। তখন তুমি কি করবে? তুমি বলবে যে আমি পীর সাহেব হুজুরের ওসিলা দিলাম গো মওলা, তুমি আমার গুনাহ ক্ষমা করো। আল্লাহর কসম করে বলতেছি, মুসলমানকে কাফের বানানো সবচাইতে বড় অস্ত্র। আল্লাহ সরাসরি তোমার কথা শুনবে না, একটা ভালো লোকের মাধ্যমে বলো, এর নাম হলো শিরক। বোঝা যাচ্ছে নাকি? তাহলে আমাদের সমাজে যারা কালেমা পড়ার পরেও যারা মুশরিক হচ্ছে, আবু জাহেলের কায়দায় হচ্ছে না। সত্য কথা বলতেছি, আকীদা কিন্তু তাদেরও আছে, আমাদেরও আকীদা আছে। আমাদের আকীদা কি? গায়েবের মালিক একমাত্র কে? সৃষ্টিকর্তা একমাত্র কে? ছেলে দেনেওয়ালা কে? কিন্তু তাদেরও একটা আকীদা আছে। তাদের আকীদা হলো আল্লাহর কথাটা দেরি করে বল, আগে শুরু কর 3 নাম্বার দিয়ে। ঠাকুর হলো 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2, আল্লাহ হলো 1। আমরা বলি 1 আল্লাহ, আতিউল্লাহ, 2 আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম 3। আমি কোন পীর ফকিরের মাহফিলে উলিল আমরি মিনকুম বলার পর আর বাকিটা শুনছি, আমার জীবনে ঘটে নাই। তবে এই ওয়াজ শুনে যদি পীর শুনে আজকের ডেটের পর থেকে বলে, সেটা ভিন্ন কথা। আমার লজ্জা করে, খালি বলতেছে আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলুল আমরি মিনকুম। উলুল আমর মানে হলো পীর ঠাকুর, এটা ওদের দৃষ্টিতে মাযহাব, তরিকা বা মুজাদ্দিদিয়া কোন একটা বুঝ। বলতেছে আল্লাহই তো বলতেছে এখানে উলুল আমর মানো। জীবনে শুনলাম না বলল ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই কথা কয় না। পরের কথায় বলা আছে, শোনো, আগের 2টা চিরস্থায়ী ঠিক রাখার জিনিস, একটার নাম হলো আল্লাহ, আর একটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটার নাম হলো আল্লাহর কোরআন, আর একটার নাম হলো রাসূলের সহিহ হাদিস। ঠিক নাকি? আরেকটা ভেজালে পড়ে গেলাম, হাদিসকে সহিহ হাদিস বললে আবার রাগ করে। বড় বড় মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় মাওলানা, যখন আমরা বলি সহিহ হাদিস মানতে হবে, তখন ব্যঙ্গ করে মুখটা বাঁকা করে বলে সহিহ হাদিস আবার কি, বলে কিনা? এরা খালি সহিহ হাদিস সহিহ হাদিস করে, হাদিস যে সহিহ মানা লাগবে তার কি দলিল, বলে কিনা? বলেন। ও হুজুর, যেই লোক সহিহ হাদিস নাম শুনলে রাগ করে, ও কিন্তু বাজারে যায় বলে খাঁটি দুধ দিস তো, মধু নেব তবে খাঁটি মধু দে, ঘি নেব তোর দোকান থেকেই তবে খাঁটি ঘি দে। কি ব্যাপার? ঘি তো ঘি ছিল, খাঁটি হলো কবে? মধু তো মধুই ছিল, মধু খাঁটি হলো কবে? তেল তো তেলই ছিল, তেল খাঁটি হলো কবে? ঘি তো ঘি, দুধ থেকেই হবে। এর আবার ভেজাল ঘি, আর 2 নাম্বার ঘি কি? খেজুর থেকেই তো রস হয়ে, সেই রস থেকে পাটালি হলো, গুড় হলো, যার নাম হলো খেজুরের গুড়। আলাদা করে কেন বলতে হচ্ছে অরিজিনালটা দিস, 1 নাম্বারটা দিস? তার মানে হুজুর শয়তানি করতেছে। হুজুর নিজেও হলো দুনিয়ায় শহীদা চায়, জয়ীফটা হুজুর নেয় না, জালটা হুজুর নেয় না। ধর্মের ব্যাপারে ওর বাপ দাদা ঠিকাদারি ঠিক রাখার জন্য জাল আর জয়ীফ নিয়ে পড়ে আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমরা আরেকটা তাকবীর দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর। আপনারা যে জোশ দেখাচ্ছেন, এরকম জোশ থাকলে তো মেলার সময় কথা বলা লাগবে না। হ্যাঁ, আল্লাহ আপনাদের দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এটা আশ্চর্য লাগতেছে, একটা জিনিস ভালো, সেটা আমার মুরব্বী বাবাজিদের অ্যাটেনশনটা ভালো। বহু মাহফিলে রাত 9টার পর ভাগিয়ে যায় তাদের, সেই দৃষ্টিতে এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শিরিক করবেন তো নাকি? কোনোদিনও করবো না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবো না, কোনোদিনও করবো না। ওয়া ইন কুতিলতা হুররিকতা, জবাই যদি করে দেয়, হত্যা যদি করে দেয়, আগুনে যদি পোড়ায় দেয়, তবু মরার আগে এই কথা বলে মরবো না, আল্লাহ হলো 2 জন। তবু এই কথা বলবো না, আল্লাহকে সরাসরি ডাকা যায় না, পীর ফকিরের মাধ্যম লাগে। জীবন চলে যাবে, সহজে ইচ্ছা করে গলায় তাবিজ কবজ নিয়ে বলবো না এই তাবিজের রক্ষায়, তাবিজের ওসিলায় আমার শরীরটা ভালো আছে। আরে কপাল, ও হুজুর, তোমার কাছে একটা নিরীহ লোক যায় বলল, বাচ্চা খালি কাঁদে, বউ অস্বাভাবিক আচরণ করে, মাঝে মধ্যেই মনে হয় সালের উপর কি জানি পড়ে। হুজুর তখন দুর্বলতার সুযোগ নিয়ে একবারও মুখ দিয়ে বলল না, শোনো, সব বাদ দাও, সালাম দি বাড়িতে ঢোকো, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, সূরা ইখলাস ফালাক নাস তুমি পড়ো, সূরা ফাতিহা তুমি পড়ো, আয়াতুল কুরসিটা তুমি চালু করে দাও, তুমি সাইয়্যিদুল ইস্তিগফার তুমি পড়ো, তুমি ইস্তিগফার করো, তুমি আল্লাহুম্মা আনতাস সালাম পড়ো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ো, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো। কিছুই কয় না, কয় যে দোষটা আপনারই, আপনি কবে থেকে বসছি বাড়িটা বন্ধ করি না, আপনি নিলেন না।
কি করা লাগবি? আমার তুই যা দিস 1000 খানিক টাকার খরচই তো আছে, পেরাক লাগবি, দৈরি হাফেজ লাগবি, বহু কিছু কাম, মুজাম্মিল 89 বার পড়তে হয়, ইয়াসিন 33 বার পড়তে হয়, পড়ে তোর বাড়িতে 30টা পেরাক গাড়া লাগবি। তারপরে হলো একটু আগুন টাগুন জ্বালায়, পেরাক টেরাক জ্বালায়, একটু খোঁচাখুচি করে তারপরে বলতেছে 2020 টাকা দে। 20 টাকা কি কামে? বোঝা গেল না? এটা একটা কায়দা। কিছু কিছু এরকম আছে, বলতেছে যে বিল আছে 503 টাকা, 500 টাকাই দেন। ওই 3টা হাতে রেখে দিচ্ছে, কমাবি 3 থেকে কমা। তো হুজুরের তাবিজের ব্যবসা হলো 503 টাকা। এখন আতঙ্কে এমন একটা ভাব যে 500 টাকা না দিলে হুজুর সমস্যা নেই, 3 টাকা দেওয়া লাগবে। 3-এর ভিতরে আছেটা কি, 1-এর ভিতরে আছেটা কি, এরকম ভাব করে না? আল্লাহ তুমি সাক্ষী, কোরআনের মাজলিস, দিনী প্ল্যাটফর্মে বসে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর নামে শপথ, একটা কমার্শিয়াল একটা কবিরাজ ফকিরকে, পীরকে, পীর ওরকম নাম করে নাই, অন্য অন্য জায়গায় করে। ও পীর খুব একটা নাম করা পীর না, মানে নিষ্ক্রিয় পীর, খুব একটা নাম করতে পারে নাই। যেমন আপনাদের একটা কথা বলি, আমাদের সব মাহফিল কি আহলে হাদিসের ভিতরেই হয়? কষ্ট লাগবে যারা আপনারা শুনতেছেন, জানেন আমাদের সব মাহফিল কিন্তু আমাদের নিজেদের প্ল্যাটফর্মে হয় না। এমন এমন জায়গা আমরা যাচ্ছি যেখানে শুধু সালাফির নাম শুনলে আপনার পিঠ বাঁচানো কঠিন আছে। আল্লাহ সেখানে আমাদেরকে নিচ্ছে। এরকম একটা জায়গায় গতকাল মাহফিল করলাম, আল্লাহর নামে শপথ করে বলতেছি, মাহফিলের প্যান্ডেলের দক্ষিণ পাশে হইলো একটা পীরের ফকিরের একটা সেখানে মানুষ এভাবে পানি দিয়ে কপালে নেয়, নজর দেয়, ওখানে যা জবাই করে, মুরগি টুরগি বা একটু এইসব কিছু করে। ঠিক তার পাশে আমরা বক্তব্য দিলাম। বক্তব্য দিতে দিতে আমরা তাদেরকে বললাম, এত কথা বলে গেলাম, গ্রামে এত হুজুর মৌলবী আছে, কেন এই হুজুর এসে বলে না এই হুজুর ভুল করেছে? তাই তো আমি টিকতে পারি না। কোনদিন খুঁজে পাবেন না। চোরের মন পুলিশ, ও নিজেও জানে যে না শয়তানি করতেছে, টাকার লোভে, জিলাপির লোভে, দুনিয়ার সম্মানের লোভে এই শয়তানি করে যাচ্ছে। আমরা বললাম এইরকম একজন চূড়ান্ত কবিরাজকে বললাম, আচ্ছা বাড়ি বন্ধ করলেন ঠিক আছে, আমার একটা কথা, এই বাড়ির ওঠানের পর এতখানি খাল করে, এটাকে খুন্তা বলে, আপনারা কি বলেন? খুন্তা, শাবল দিয়ে খুঁড়লেন, আগর বা মানে বিভিন্ন আলো জ্বালালেন, ঘুরলেন এর পিছনে অনেকবার, এটা কেন? তো ওগুলি একটু ভঙ্গি করলাম, মূল কাম তো 3 মিনিটই হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে যদি রোগীর 3 মিনিটে ছাড়িয়ে দিয়ে চলে আসি, রোগী যদি ভালো হয় 200 টাকার বেশি বিল ওঠে না। ঘন্টা 6 বিভিন্ন ভাবে ভঙ্গি টঙ্গি করে, বিভিন্ন কিছু পড়ে, শেষ কাবারে আমরাও কেউ সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাসই পড়ি হুজুর, আমরাও আয়াতুল কুরসি পড়ি, একটু বের করে পড়ি। তাই মূল কাম হলো 3 মিনিটের কাম, কিন্তু 3 মিনিটে বাঙালি জাত তো বিল দেবে না। এই জন্য একটু ঝাঁকি মাকি দিয়ে উল্টা পাল্টা করে 2-4 লোকজন গোসা টোসা নিয়ে, একে ধরো ওকে মারো, নিজেই উল্টে পড়ে যায়, এ বাতাস লাগলে আমার গায়ে, 3টা বদনা নিয়ে আয় রে, কাঁসার প্লেট নিয়ে আয় রে, 3টা আগরবাতি নিয়ে আয় রে। জিনিস কিন্তু ভালো অবস্থা না, দেখা যাক শেষ পর্যন্ত কতদের কি হয়। সকলকে টেনশন দিয়ে তখন দেয় হলো 2000 টাকা। এই হলো পীর ফকিরের নীতি, কবিরাজের নীতি। শিরিক থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ। শিরিক, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরিক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার উপরে হারাম। জাহান্নামে যেতে চান তো নাকি? কি কথা আমরা বলবো আরো ইনশাআল্লাহ। একটা ঘড়ি থাকলে মাঝে মধ্যে সময় দেখতাম আর কি। ও আছে, হ্যাঁ। ওরে সর্বনাশ, 11টা 38। আচ্ছা 12 বাজবে, তারপরে বাকি কথা ইনশাআল্লাহ। আছেন তো? আল্লাহ কবুল করুক। শিরিক এমন একটা ভয়াবহ পাপ, শিরিক এমন একটা পাপ, আপনারা জানেন বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা মেলার আগে, আলোচনা ছাড়া আগে 70,000 মানুষকে জান্নাতের ফয়সালা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাদের একটা চূড়ান্ত বড় গুণ হবে, তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করে নাই। মুসলমানের বাচ্চা একেবারে লিখে নিয়ে রাখছে, শুক্রবার ছাড়া বিয়ে হয় না, বৃহস্পতিবারে হলে মুসলমানে দেওয়া লাগবে, শুক্রবারে অনুষ্ঠান করা লাগবে। বোঝা যাচ্ছে নাকি? ছেলে বলতেছে, আব্বা
শুক্রবারে যে আমার ছুটি হয় না, কোম্পানি আমাকে রবিবারে ছুটি দেয়, কয় তুই পরে আয়, ভালো দিন শুক্রবার ছাড়া তো বিয়ে হচ্ছে না। শুক্রবার অবশ্যই আমরা স্বীকার করি সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমা, জানি ঠিক আছে, কিন্তু ওই দিনের ভিতরে কল্যাণ আছে, মানে বাকি 6 দিনে কি কল্যাণ নাই? বোঝা যাচ্ছে নাকি? আমরা মনে করি রমাজান মাসে এত ফজিলত, হুজুর তো আবার লিস্ট করে দিয়েছে, একটা রোজা রাখলে কয়টা রোজা, 1 টাকা দান করলে কয় টাকা নাকি? 70 টাকা। কি আপনারা তো জানেন কিভাবে? আপনাদের কানেও আসে এইসব ফাজলাম? 1 টাকা দান করলে কত নাকি? কয় 70 টাকা নাকি। কয় এই মাসে একটা নফল, অন্য মাসে একটা ফরজ। এইভাবে হুজুর সিরিয়াল করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি বলতেছে আমি আমার গোটা পরিবার নিয়ে, বউ নিয়ে, ছেলে পেলে নিয়ে আমি শক্তভাবে দৃঢ় প্রতিজ্ঞমান হয়ে রমাদান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাত আমি লাইলাতুল কদর তালাশ করতাম। আল্লাহর রাসূল জীবনে কোনোদিন বলে দেয় নাই এইটা হলো 25 চূড়ান্ত, 27 চূড়ান্ত, 29 চূড়ান্ত। কিভাবে দিন বাঙালি হুজুর ঠিক পেয়ে গেছে ওটা হলো 27। বুঝলেন না মনে হয়? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তিনি জানে না লাইলাতুল কদর নির্দিষ্ট কোন দিনে আছে, কেন এটা গায়েবের খবর আল্লাহই ভালো জানে। তিনি চাচ্ছেন আমার বান্দা 21, 23, 25, 27, 29 এক গতিতে রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করুক। বাঙালির হাতে সময় নাই, কিভাবে জানি ফেলছে। ওইটা হলো 27 তারাবি, মাইকেল করে ঘোষণা দিয়ে দিচ্ছে 27-এর এই আমল করবেন। শবে বরাত কবে হয়েছে, শবে বরাত কি, এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানলেও বাঙালি হুজুর ছুটি ঘোষণা করে দিবে। সমস্ত কিছু রেডি করে রাখা আছে। সারা দিন কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা সিয়াম পালন করো, রাত্রি বেলা কিয়াম করো, মানে নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বে? আগে গোসল করে নাও, গোসল করার পর গোসল থেকে যত পানি শরীর থেকে ঝরবে তত গুনাহ ঝরে যাবে। তারপরে 2 রাকাত করে নিয়ত করবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল শবে বরাত। বুঝছেন নাকি? লাইলাতুল বরাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এই গতিতে 2 রাকাত করে টানি চলে যাও, 100 রাকাত মারি দাও একবারে। এটা ইসলাম? শবে মিরাজ পালন হচ্ছে আমাদের দেশে, অথচ পৃথিবীর কোন মৌলানার ক্ষমতা নাই মিরাজ কবে হয়েছে এটা চূড়ান্ত করে নির্দিষ্ট করে বলা। ঐতিহাসিক বিদ্বানগণ আজও পর্যন্ত ক্লিয়ার হতে পারে নাই মিরাজটা হয়েছে কোন দিন। কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে এই মাসে, কেউ বলেছে শাবান মাসে, রজব মাসে, মানে দিনেরই কোনো নির্দিষ্ট নাই। কিন্তু কিভাবে জানি বাঙালি হুজুর ঠিক পেয়ে গেছে সবে মিরাজ হলে অত তারিখে। মিরাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ে এসেছে ওই শিক্ষা নাই, কি দেখে এসেছে ওই শিক্ষা নাই। মিরাজ থেকে আল্লাহর নবীকে দেখে নাই। মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি, কিছু পুরুষ অপরাধ কি, তারা স্বামীর অকৃতজ্ঞ, জানেন না? মিরাজ থেকে আল্লাহর নবীকে বলে নাই আমি দেখলাম একদল হুজুরকে আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটা হচ্ছে, এইটা হুজুর দেখে না। হুজুর খালি দেখে মিরাজ কবে হয়েছে, ওই দিন মিরাজের আলোচনা করে কাঁদে। হুজুর খালি দেখে আব্দুল কাদের জিলানী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকায় দিয়েছে, দাঁড়ান, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান, কে তুমি? আমি হলো শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ও তুমি, তোমার খবর তো আমার আব্বা আদমও দিছিল একদিন। কিসের সাথে কি? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলে যে আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহর কাছে গিয়ে আমি কিছু কথা আছে, একটা মিটিং সেরে আসি। আপনার বাঙালি হুজুরের মিটিং হয় না মনে হয় নাকি? হয় না? প্রত্যেক বৃহস্পতিবারের দিন গত শুক্রবারের রাত্রি মাগরিবের পর চট্টগ্রাম থেকে আপনার পীর ফকিররা বড় বড় মাওলানা বলে আফ্রিকার জঙ্গলে অলিগড়ে মিটিং করে। কোন তো দেহি জঙ্গলে কি ভালো মানুষ থাকে নাকি? বাঘ, বানর, ভাল্লুক, সাপ, শুয়োর, কত আবুল তাবুল জিনিস, খালি ডাক, আতঙ্কে ঘুম পাড়া যায় না। রাস্তা ভুলে গেলে খালি আল্লাহর কাছে আল্লাহ আমাকে তুলে নাও, আল্লাহ রাস্তা দেখা দাও, আল্লাহ আমি কোনে ঢুকলাম। এইরকম শয়তানি জায়গা যায় বলে পীররা বলে মিটিং করে। অথচ ঢাকা বহু সুন্দর কিন্তু একেবারে মানে গ্লাস প্রুফ ভালো উন্নত মানের কিন্তু রেস্টুরেন্ট আছে, তারপরে অডিটোরিয়াম আছে কিনা? সেখানে বসে নিরিবিলি শয়তানি করে গা। শয়তানি তো অবশ্যই ফকিররা বসে এক জায়গায় বসে একটা শয়তানি মিটিং করে আয়।
ও চলে যাচ্ছে আফ্রিকার জঙ্গলে। জি, আমরাও স্বীকার করি ওটা আফ্রিকার জঙ্গলে বসে থাকার জিনিস, ওটা আল্লাহর ঘরে চলে না, মাদ্রাসায় চলে না, কোরআনে চলে না, হাদিসে চলে না, ওটা ডাহা শয়তানি যা জঙ্গলেই চলে। এই যদি পীর ফকিরের অবস্থা হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাকি বলতেছে আমি যাচ্ছি আল্লাহর আরশে, আল্লাহর সাথে একটা মিটিং করে আসি। আব্দুল কাদের জিলানী বলতেছে আমি যেতে দেবো না, দাঁড়ান, আমি যাবো দেবো না, আমি ধরে বলছি আপনাকে, আমি যেতে দেবো না আপনাকে। মসজিদে কেউ একটু জানতো, কাউকে পাঠান, সভাপতি সাহেব কাউকে পাঠা, দেখেন একটা ব্যাগ আছে আমার, ওই ব্যাগের ভিতরে একটা বই আছে, ব্যাগটা নিয়ে আসলেই হবে। যে কথা বলতেছিলাম তাকে আমার দিকে, শুধু ব্যাগটা আনলেই হবে। তখন ঠেকায় দিয়েছে, দাঁড়ান আমি যেতে দেব না। তখন নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার তো খুব পাওয়ার, তোমার খুব শক্তি, তোমার সাথে ঝগড়া করাও মুশকিল। তুমি হইলো ধমক দিয়ে 69 জন মেয়েকে ছেলে বানা দিছিলে, তোমার যে পাওয়ার, তুমি যন্ত্রণা সহ্য করবেন না পারি, তুমি সেলফির চাপে, সেলফিটা চাপে আমরা মাঝে মাঝে বিপদে থাকি, তুমি চাপে পরে চলে গেছিলা জঙ্গলে যা বাস করবো, জঙ্গলের সাপ পর্যন্ত সিরিয়াল দাসে তোমার মুরিদ হওয়ার জন্য। তুমি যে নাসর বান্দা, তুমি যে আমাকে কি করো, জাবির দেও, আমি একটু মিটিং করে আসি আল্লাহর সাথে। তখন নাকি আব্দুল কাদের জিলানী বলল একটা শর্তে আমি ছাড়িয়ে দেব, মরা পর্যন্ত আপনাকে কথা দিয়ে যেতে হবে, আল্লাহর সাথে বৈঠকে বলবেন কিয়ামত পর্যন্ত আমার কাদেরি তরিকা যারা মানিয়ে নিবি তা করে মাফ করে দেওয়া লাগবে। আল্লাহ যেন আমার কাদেরি করে দেখে দেয়। সেই জন্যই কে জানে কিস্তি টুপি নিয়ে কে যেন এইভাবে চুকা একটা টান মেরে উনি তার নাম দিচ্ছে, আমরা হলো কাদেরি তরিকার লোক। শুনতেছেন না মনে হয়? আমরা কিসের লোক? কাদেরি তরিকার লোক। মেডিসিন কি দেখায় দেবো নাকি একটু? ওই সাপ খেলা যারা দেখায় ওরা কিন্তু ওই মাঝে মধ্যে একটা কোটার উপর জোরে জোরে থাপ্পড় দেয়, জোরে জোরে থাপ্পড় দেয়। কেরে কি হয়েছে? এই লড়াচড়া করিস নি, এটার মধ্যেই তো সবচেয়ে বড়টা। আসরের পর বাজার করতে দিছে, মাগরিবের আযান পড়ে যাচ্ছে, যায় না। কেরে ভাইস্তে তোর মা রাগ করতেছে, তুই বাজার করবি না? কয় এখনো বড় সাপ দেখাই নেই, বসে আছে। শেষে দেখা যায় সাপের আলোচনাই নাই, তা বেশ বেশিও। আমি ব্যাগের ভিতর যা ছিল সেটা শেষে দেখাচ্ছি, কি লেখা বলেন? তাই তো, এটা লেখা না, এটা আমি ট্রেনের থেকে কিনছি, টাকা আমিও খরচ করি। আমি এই ফায়সা বইগুলি কিনি কেন জানেন? যাতে আমার এই বলার দ্বারা, আমার এই জিনিসটার পোস্টমর্টমের ওসিলায় হাজারো মানুষ সচেতন থাকে। এই বইটা আপনাদের কষ্ট আছে না তো? আচ্ছা আচ্ছা, আমি ভাইকে জিজ্ঞাসা করতেছি বইটার মূল্য কত লেখা আছে? 375 টাকা। দেখেন কত লেখা, 375। শুনছেন তো সবাই? বইটার দাম হলো 375 টাকা। আমার চোখের সামনে ওই লোকটার কাছ থেকে মকসুদুল মুমিনিন একজন কিনলো, ওখানে লেখা আছে 500 না 400 কত, 220 টাকা দিয়ে কিনলো। আমার চোখের সামনে বেহেস্তি দেওয়ার কিনলো একটা লোক খালি 130 টাকা, অথচ লেখা আছে 275 টাকা। সবকিছু কমাইলো, কিন্তু আমি এই বইটা বলতেছি যে আমার এই বইটা দেন। তখন এই বইটা দেওয়ার পর দাম কত বলতেছে 375। আমি বললাম যে 150 টাকা নাও, এত টাকা কি হবে তুমি নিয়ে, 150 টাকা দেন। তো আমার দিক তাকায় বলতেছে যে তওবা তওবা, বড় কেবলাজানের বইয়ের ব্যাপারে আমি এত বাড়াবাড়ি করিনি, পারলে নেন না হয় না নেন। বড় কেবলাজানের বই একদম 300 টাকা যদি হয় নেন, না হয় না নেন। বড় কেবলাজানকে বইয়ের ব্যাপারে আমি এত কথা বলিনি, কেননা এই বই আমার কাছে বেশি সময় থাকে না, নিলি নেন, না হলে সর আর এক বগির ঢোক পকি বেচা যাবে। তাই বললাম যে তাহলে উঠে দাঁড়া, বললাম যে সিয়ারের পর পুরা বই এরকম থাকে না ওদের কাছে, পুরাটা নামায় আমাকে মাঝখান থেকে এই বড় পীরের বইটা দেন। তখন এটার পর নামাইলো না, কেন? সিয়ারে হুজুর আপনি বই ছিলেন এই জন্য ওখানে দেব না। বিয়াদবি হবি, পানির বোতলটা সরান, ব্যাগটা সাইড করেন, ট্রেনের সামনে থাকে এইটা জায়গা থাকে টেবিল, বলতেছে টেবিলের পর রাখবো, কেন এটা বসার জায়গা, এটা বিয়াদবি হবে। কেবলাজানের বই না হলেও একটা কথা ছিল। তখন সে বইটা আমি টাকা দিয়ে কিনলাম। বইটা টাকা দিয়ে কেনার পর মনে করলাম যে এই বইটার যে লেখক ও যদি আগল পাগল দেড়বাটারি নারী নক্ষত্র হয় তাহলে এই বইটার খুব একটা গুরুত্ব দেব না। পাগল ছাগল, যেমন দেওয়ানবাগি তো বলেই দিছিল উপরে যাক দেখবা নিচে আমি একই লোক। দেওয়ানবাগি তো বলছিল যে আল্লাহ নবী ময়লার মধ্যে পড়েছিল, আমি হাত দিয়ে টান দিয়ে বাইর করে নিছি। দেওয়ানবাগি তো বলছিল যে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হলে আমার বউ, তার মানে ও তো ঘোষণাই দিছিল যে আমি পাকা ইবলিস শয়তান। তাহলে ওইকে আপনি দোষ দেন কি কামে? দোষটা আপনারা, আপনি এত কিছু জানার পর ওর কাছে তা করে আছেন কি কামে? ও তো বলেইছে আমি ফেরাউন, তাও আপনি ওখানে টানে চলে যাচ্ছেন। তাই মনে করলাম যে এই বইয়ের লেখক যদি কোনো আউল ফাউল লোক হয়, যে অমক জট বাবার সভাপতি, অমক গাঁজা কমিটির প্রেসিডেন্ট, তাহলে এই বই আমি খালি খালি কিনলাম টাকা দিই। বইটার লেখক যদি বড় কেউ থাকে
তাহলে আমি একটু দেখবো বইতে কি লেখা আছে। যেই বইটা বগি পরিবর্তন হওয়ার সাথে সাথে সবচাইতে বেশি বিক্রি হয় বড় কেবলাজানের বই, তখন আমি এই লেখকের দিক তাকালাম যে লেখকটাকে, নাদানকে। তখন দেখতেছি অনুবাদ করেছে অন্তর থেকে মাওলানা আল মুজাহিদ, ব্যাচেলর অফ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, মাস্টার্স অফ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এমফিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, উপাধ্যক্ষ বদরগঞ্জ বাকিবিল্লাহ কামেল মাদ্রাসা চুয়াডাঙ্গা। এইবার আমি আপনাকে একটা কথা বলি, 3 বেলার 1 বেলাও যদি ভাত খেত, বাকি 2 বেলা গাঁজাও খেত, তবুও কি নোংরামি করা কি তার সাজে একটা এত বড় একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল নামে খেলা কথা মনে করেন না? আবার ফুঁদি আপনি হয়ে গেলেন নাকি? শুনে দেখেন সব লোকের কাছে এটা কামেল মানে একটা এমএ পাস, এম এর প্রতিষ্ঠান, 1 থেকে এমএ পর্যন্ত অন্তত 10-15 হাজার ছাত্রের পুরা দায়িত্ব প্রেসিডেন্ট সে, এবং শিক্ষক যত আছে। আপনি ক্লাস 6 এর অঙ্ক দিলে পারবেন না। আর এই লোকটা একটা কামেল মাদ্রাসার প্রধান, উপাধ্যক্ষ, একটা বড় দায়িত্বশীল মুহাদ্দিস। সেই লোকটাই বইটা লেখছে। বইটার মধ্যে যা আছে, এই বইটার আলটিমেট নাম আমি যা দিয়েছি মুসলমানদের রামায়ণ। কথা বলে না? ওদের হিন্দুদের রামায়ণ নাই মনে হয়, লিখিত রামায়ণ। এটা হলো মুসলমানের অলিখিত রামায়ণ। একবার লেখছে আব্দুল কাদের জিলানীর আব্বা বড়ই খাচ্ছে, আবার লেখতেছে গাঁজের মধ্যে টাকা নিয়ে গেছে, আবার বলতেছে হ্যাঁ আর ছেলে মেয়ে হয়ে গেল, একবার বলতেছে কুলিফাল সেই জায়গা আফ্রিকার জঙ্গলে চলে গেল। এত নোংরা বাজে বাজে কথা এই বইতে লেখা। এখন আমি যদি রিডিং পড়ি আপনি বেশি হাসবেন না, ঘুম হবি না, ফজর নামাজ পড়া অসুবিধা হতে পারে। মানে আমি 2-1টা কথা শোনাই, যদি আপনাদের কষ্ট না হয়, কি বলেন? হ্যাঁ থাক, রিডিং পরে 2-1টা শোনাই। পাখির দিকে ইশারা করে তাকাইলো বায়েজিদ, পাখি পুড়ে ছাই হয়ে গেল। আছে নাকি গল্প? বায়েজিদের পাওয়ার কত! বায়েজিদ মরার আগে বলতেছে যে আমার জীবনটা ভর আমি আমার মাওলাকে খুঁজলাম, মাওলা কই? ডানে পাইনি, বামে পাইনি, সামনে পাইনি, পিছনে পাইনি। 60 বছর ভরি মাওলার খোঁজার পর দেখলাম আমার চাইতে বড় বোকা কেউ আছে, আমি তো মাওলা। বুঝতেছেন না? আমি তো মাওলা, আমি খালি খালি ডিস্টার্ব করতেছিলাম কি কামে? মনসের পাগল একজন জ্ঞানী গুণী মানুষ, ভালো মানুষ, খুব সুন্দর দিন পথ চলতেছে। মনসের পাগল বলতেছে যে ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে মানুষ নাই, যেদিক তাকাই মানুষ কই? কি ব্যাপার, এবার লাগে কি কামে? কারণটা কেন এরকম কেন? শেষ পর্যন্ত মনসের সিদ্ধান্ত নিল আমি আল্লাহ, তো সেই জন্য এরকম লাগতেছে। এত বড় নোংরামি করার পরেও বাঙালি মুফতি বলতেছে আব্বা ও মনসের পাগল, চিন্তা করবেন না, এমন ভাবে আপনার নামে শয়তানি করব, এটা দরগা প্রতিষ্ঠিত করে দেব। আজও পর্যন্ত আমাদের দেশের এই মুফতিদের আকীদা হলো মনসের পাগলের জেলের মধ্যে আল্লাহ চলে আছে সরাসরি। কি করবেন বলেন? এই হলো শিরকের অবস্থা। আরো কি শুনবেন ইনশাআল্লাহ নাকি? আরেকটি কথা বলি, সত্য কথা। কোন মানুষ যদি কোনো লিখিত বই লেখে দেয়, বইটা তিনি লিখিত করে ফেলছে, তাহলে এটা কিন্তু একদিনে সিদ্ধান্ত নেয় নাই। বইটা কতবার সম্পাদনা হইলো, কতবার এডিটিং হইলো, কতবার দেখাশোনা, প্রেসে গেল, একটা বার কি প্রিন্সিপাল হুজুরের লক্ষ লক্ষ কপি মানুষের কাছে চলে যাচ্ছে একজন মানুষের ঈমান হারানোর জন্য। এরকম বই যথেষ্ট না? যথেষ্ট কিনা? তো এই যে কাজ আমাদের সমাজে চলতেছে, এর ভিতরে আছে কিনা জানি না, পীর মুরিদির সবচাইতে গ্রহণযোগ্য একটা বই, সেই বইতে লিখে রাখছে একটা সূত্র বলে। আর একটা মজার কথা বলে ইনশাআল্লাহ শেষ করবো। সেটা হলো মুরিদ গিয়েছে পীরের কাছে মুরিদ হওয়ার জন্য। আব্বা, কত লোক কত কথা বলে বাবা, তওবা করে শান্তি পাইনি বাবা, গুনাহের কথা স্মরণ করে মজা পাইনি বাবা, বাবা তোমার কাছে নিজেকে সঁপে দিলাম, তোমার প্রেমে ডুবে যাবো বাবা, তুমি কি করবে করো। পীর তখন বলল যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ। আজকে কি বার রে? রবিবার। চুপ বেটা, আজকে মঙ্গলবার। জি বাবা মঙ্গলবার। তাই বলতেছে। এটা কি মাস রে আরবিতে? শাবান। তুই বল হলো রজব। জি বাবা রজব। এই গতিতে থাকবি। কোন আলোচনা ছাড়া আজকে রাত্রিবেলা ঈশার নামাজটা পড়িস নি, যা ফজর থেকে পড়বে, ঈশার নামাজটা পড়া যাবে না। তো বাড়িতে যায় নামাজি লোক, একক তো নামাজ কাদা করে না, তাহাজ্জুদ পর্যন্ত মিস করে না, এই লোক রাতারাতি ঈশার নামাজ বাদ দিয়ে দিবি কি হয়? আবার চিন্তা করতেছে কেবলা জানের কথা যদি না শুনি তাহলে তো মুরিদি কেটে গেল।
তো ঠিক আছে, উনি ঠিক মনে হয় পাবে না, আমি খালি ফরজটা পরে শুয়ে থাকবো। শুনবেন তো ইনশাল্লাহ? শুধু ফরজটা পরে আমি ঘুমাসে যাবো, আব্বা তো ঠিক পাবে না, আমি সুন্নত বাদ দিছি। তাহলে তার কথাও রাখা হলো, আল্লাহর কথাটাও আমার রাখা হয়ে গেল। রাত বাজে 1টা-2টা, হঠাৎ করে দেখে আল্লাহ নবী এসে ডাকতেছে, কে রে আব্দুল্লাহ? একদিনই পীরের হাতে হাত দিতে আমার সুন্নত ভুলে গেলে, আমার সুন্নত ভুলে দে, বলে কিনা? আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, ফরজ নামাজ আল্লাহর নামাজ, সুন্নত নামাজ নবীর নামাজ। পৃথিবীতে নবীর নামাজ বলে কিছু আছে? বলেন আমার সাথে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার তাদা থাকা, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, যিনি হলো রব্বুল আলামিন। আমরা একটা সুন্নাত হোক নফল হোক, একটা সেজদা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেই না। তো নবী এসে ডাকতেছে, কে রে আব্দুল্লাহ? তুই একদিনই পীরের হাতে হাত দিতি আমার সুন্নত বলে গেলে, আমার সুন্নত বুঝি দে। টেনশন না একটা কন্ত দেখি, টেনশনে চলে গেছে পীরের দরবারে। পীর সাহেব, হুজুর জি, এটা কথা, যেই আশায় আমি জীবন কোরবান করে দিলাম, আমার সোনার নবীদের মুখখান যদি একটু আমি দেখতে পারি। ওরা তো বলে জান্নাত একবারে ওয়াজিব, জাহান্নাম হারাম, বলে না? খালি দেখলে, স্বপ্নে দেখলে তাই কয়, বাস্তবে দেখছে আবু জেহেল সেনেকল কাম হয় নাই, মানে ইমান যে মূল সেটা কয় না। এই আশায় আপনার কাছে গেলাম, নবীকে আমি গত রাত্রে দেখছি। কয় খুশির খবর, খুশির খবর, আলহামদুলিল্লাহ, মারহাবা পর। নবী দেখছিস খারাপ কি? কয় না, চিন্তি আছে, আমি দিনাবাদি গেছি। আল্লাহ নবী আমার দিকে হাত বাড়া বলতেছে, আমার সুন্নত বুঝি দে। তখন পীর সাহেব কইল, তোর একটা দাবি দিয়ে তোর দাঁত ফেলা দেবো, ফাউল চ্যাংরা, তোর কইছে যে যা বলবো তাই শুনবি, খালি বেশি কথা বলিস। তুই সুন্নত বাদ দিছিস, নবী আসি ডাকছে, ফরজ বাদ দিলি, একটু পর আল্লাহ আসি ডাকতো তোর। আমি তো এই আশায় বসেছিলাম যে আল্লাহ তোর কাছে আসি নিজে ডাক। এইরকম শয়তানি করতেছে একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস। ডান পাশে আমি, বাম পাশে সিরিয়ালে অনেক লোক আছে। জায়গার নাম হলো রাজবাড়ির একটা মাহফিল, গ্রামের নাম বললাম না। মানে আমার মনে হচ্ছে আমি আগুনের পর বসে আছি। আমার মনে হলো রাস্তা করে উঁচু করে ধরে যদি জোরে করে ফেলা দিতে পারতাম বাইরে, কতই শান্তি লাগতো মনে। আমার গার কাছে বসে আছে, প্রিন্সিপাল সাহেব ওয়াজ করতে হিক করে হাসে খালি। পীর মুরিদের কি খেলা বাবা, মারফতের সাগরে ডুব দাও বাবা, কয়েকবার কথাটা বলল। শেষের দিকে বলতেছে, একটা গ্লাস পানি, সামান্য একটু চিনি ঢালি দাও, কিছু সময় পর একটু পর ঘাড় একটা টান মেরে দাও, দেখবে পানি আর চিনি মিশে গেছে বাবা। তেমনি তুমি মারেফতের প্রেমের সাগরে মৌলার প্রেমে ডুবে দাও, তখন তুমি আশেক মাসেকের খেলায় মেতে যাবে, বলে কিনা? অনেক কথা বলেছি, যা দিয়েছে তাতে রিডিং করতে তো 2-10 মিনিট সময় লাগে, পড়ি আগে, তারপর বাকি কথা, নাকি বলেন? ইনশাল্লাহ। কি বা লিখেছেন? এই যে নাম ধরে লিখছেন, যে ব্যক্তির নাম, এটা কেমন লাগে? এটা লিখতে হয় না, এটা থাক, বাদ দিলাম। একজন লোকের নাম উল্লেখ করে আসলে ঠিক না। দেন দেখি, দেখি রানিং অবস্থায় কেবল লেখালেখি করবেন, আমরা এগুলো কি করি। আমি জেনারেল পড়ুয়া ছাত্র, প্রথমে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এখন আমার আকীদা ও মানহাজ শুদ্ধ করার জন্য কি কি বই পড়তে পারি? আকীদা তো তহাবি পড়বেন আপনি, কোরআন এবং সহিহ হাদিসের অগণিত কিতাব, সালাফি মানহাজের যে কোনো একটা দিনই লাইব্রেরি যেখানে, সেখানে গিয়ে বলবেন আমাকে দিনের বেসিক কিতাবাদিগুলো দেন, ইসলামী আকীদা দেন, ইয়াহিয়া ওয়াস সুনান, হাদিসের নামে জালিয়াতি, শুরু থেকে পড়েন। সালাতের জন্য সালাতুর রাসূল পড়েন, জাল হাদিসের কবদে রাসূলুল্লাহ সালাত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বলেন, প্রচলিত সালাত, যে কোনো বিষয় ভিত্তিক সিরিয়ালে বলার সাথে সাথে বই পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ, কোনো চিন্তার কারণ নাই। আর ইদানিং একটা বই মানহাজের ব্যাপারে এসেছে, এটা সালাফদের মানহাজ নয়, ফাইন একটা সুন্দর বই, এগুলো আপনি সংগ্রহ করে পড়বেন ইনশাআল্লাহ। দিনের খোদাটা রাখেন, একাই বুঝবেন। এখনই আমাকে যা কথাটা লিখলেন, এই কথাটা ফেসবুকে লিখে দেন, দেখবেন যে অগণিত সুন্দর সুন্দর সালাফি মানহাজের বুক শপ থেকে আপনাকে তারা সাজেশন দেবে, এত% সারে আপনাকে বই পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। এই মনে হয় দেওয়া, মনে হয় কয়েল দেওয়া, না না সমস্যা নেই, সমস্যা নেই, সাকে লাগবে না। অনেকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে পুরো পৃথিবী সৃষ্টি হতো না। এই কথা কতটুকু সত্য? এই কথাটা পুরোটুকু মিথ্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। এই ব্যাপারে তারা একটা জাল হাদিস তৈরি করছে, নাম দিয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তোমাকে তৈরি নাই তো দুনিয়াই নাই। আর একটা জাল হাদিস আছে, কুনতু নাবিয়্যান বাইনাল মা আদম বাইনাল মা ওয়া তিন, তখনও আদম নবী হয় নাই, মাটি আর কাদার ভিতরেই ছিল, আমার নূরে মুহাম্মাদি ছিল।
এর সুবহানাল্লাহ কয় কিটা? হ্যাঁ, তো এইটা বলে তারা। তো এইটা কোন লজ্জার কথা যে বড় সল না থাকলি ওই ছোট যত ভাই আছে ওর বাপ মা মোট মরি শেষ। এই কথাটা বড় ভাইকে মান দেওয়া হলো না? যতই সে রোজগার করুক, যতই তার মানটা বেশি হোক, বাকি মাকলুকের প্রতি প্রধারণা তো করতে পারেন না। আদম আলাইহিস সালাম তার সময় সে শ্রেষ্ঠ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সময় সে শ্রেষ্ঠ, মুসা আলাইহিস সালাম তার সময় সে শ্রেষ্ঠ, তার চাইতে বেশি দামি অন্য কেউ হলে সেই তো নবী হয়ে যেত। জামানায় বহু সম্মানী লোক এসেছে। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিন্তু শেষ নবী, আপনি কিন্তু একেবারে নবী, একমাত্র নবী না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আপনার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। তো এইসব ফায়সা কথার কোনো দাম নাই। সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। দুনিয়া সৃষ্টি করার দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ সৃষ্টির কাজ আল্লাহ করছে। কথা কি বুঝতে পারলেন নাকি? হ্যাঁ, মাহফিলে প্রবেশ করার পূর্বে দেখলাম যুবক যুবতীরা প্যান্ডেলের বাইরে দোকানে ভিড় করছে, এভাবে বেপরদা কতটুকু ঠিক? তো এইটা আমি তো দায়িত্ব নিতে পারতেছি না, আপনারা দেখেছেন, যাক ভালো হয়েছে। এটা খেয়াল করবেন ইনশাল্লাহ, একটু দূরে রাখবেন তাদেরকে, বা কেনাকাটা বা যাই থাকুক সেটা যেন অন্যভাবে করে। আর এটা একটা বিষয়, একটা মাহফিল হোক বা একটা হোক, বিভিন্ন লোক বিভিন্ন চিন্তাধারা নিয়ে আসে যে জিলাপি 5 কেজি নিয়ে চল আগে সরি পড়ি, এখানে ভ্যারাইটিস আইটেমের জিনিস আসবে, ওখান থেকে কিছু কিনবে। এটা তার ব্যক্তির মাইন্ডের উপরে। তবে মা বোনদের উদ্দেশ্যে আমাদের কথা, আপনি মরার জিলাপি আজকেই খাবেন? চুরি কানের তেমন একটা কিছুই দেয়নি, এমন একটা পাগল ছাগলের সংসার করতেছেন আপনি। যত চুরি, হাতের বালা, কানের দুল, মলিরা, সেরা যাই থাকুক, এখানে এই মাহফিলে সেই নেওয়া লাগবে যে না, এখান থেকে দিনের উপকার নিয়ে যাবেন, কিছু দিনের কল্যাণ হয় এমন কিছু নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দুনিয়ার যেগুলো উপকারের জিনিস, ভালো জিনিস, ওগুলো স্বামী কালকেও তো কিনে দিতে পারবে নাকি? এই আড্ডাবাদি করবেন না, ভালো কথা। অতিরিক্ত জর্দা ছাড়াও কি পান খাওয়া যাবে? কতটুকু জায়েজ? প্রশ্নের আগে আর একটা কথা বলি। ওই যে গাদিপুরা 27, হ্যাঁ, সেখানে আমাকে একটা লোক প্রশ্ন করছে, অ্যাটাকমূলক প্রশ্ন, বলতেছে যে ওই আপনার আল্লাহ নবী নূরের তৈরি না, সরি, বলতেছে যে আমাদের সমাজে আমরা মিলাদ দাঁড়িয়ে পড়ি, অনেক ওহাবি হুজুররা বিরোধিতা করে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? প্রশ্নের ভিতরে কেউ ডিসিশন দিয়ে ফেলছে। ও কিন্তু আর এই কথা বলে নাই যে মিলাদ দ্বারা না বসে ঠিক আছে, ও কিন্তু ডিসিশন দিয়েছে যে যারা মিলাদ পড়ে না তারা ওহাবি। আপনি কোন পক্ষে তাই কেন? আপনি যদি বিরুদ্ধে থাকেন তো ওহাবি। তখন আমি বললাম যে আপনি আসলে আসেন না কেন? কয় আসল কি? বললাম যে আসল হলো মিলাদ। আপনাকে আগে দেখতে হবে পৃথিবীর সবচাইতে বেশি আশেক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। যদিও এই কথা আমরা নবীর শানে বলি না, আমরা রাসূলকে মহব্বত করি, তার অনুসরণ করি। আশেক মাসুকের এই সব শব্দ তার শানে যায় না, কি বলেন? আশেকে রাসূল এই শব্দটা কোনো কোরআন এবং সহিহ হাদিসের শব্দ না, এটা মানুষের পরবর্তী সুফিদের দেওয়া একটা নাম। তো যাই হোক, যদি আপনাদের কথা ধরেও নেই, পৃথিবীতে কোন লোক আছে নবীর উম্মতের ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন, তাদের চাইতে নবীর বেশি আশেক কেউ? কয় না, তা তো ঠিকই। তো তারা কি নবীর মিলাদ পড়ে নাই? চুপ থাকে। বললাম যে বাবারে, তোর মিলাদই তো টেকতেছে না, তুই দাঁড়া পড়বি না, বসে পড়বি না, ঘুম আসে যাবে, আমি কি করব? কথা বুঝছেন? তো আপনার মনে করা না করার সাথে কিছুই আসা যায় না। জর্দা একটা হারাম জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে বিচারের মাঠে তার সিরিয়াল হবে মূর্তি পূজারীদের সাথে। গণেশকে পূজা করে, তারপরে দেবতাকে পূজা করে অন্যান্য মূর্তির কাছে সহযোগিতা চেয়ে ও যেমন পাপী, হাকিমপুর জর্দা, রতন জর্দা দিয়ে পান খেয়ে আপনি সেম পাপী। আবার কয় যে, কয় না, যদি মাকে বউ না কয়, বউকে মা না কয়, মস্তিষ্ক বিকৃত না হয়, তাহলে জায়েজ আছে। হুজুর বউকে দুলিবাই কবি এই মুহূর্তে পুরা 1 কোটি হাকিমপুর গলার মধ্যে ভরে দিয়ে দেন। 1 কোটি রতন পুরা 1 কোটি ভরি দিয়ে বলেন, আমার মনে খুব আশা, আমি একটা রুটি কিনে নিয়ে আসছি, রুটি দিয়ে পুরা রতন জর্দা মারিয়ে দিবেন এখন আমার সামনে। হুজুর আপনি তো কতই খান, আমার মনে বড় আশা, আপনার 5 বছরের বাচ্চা মেয়ে, তাকে কি গিফট দেব বুঝি না, যেহেতু আপনি খান ভালো জিনিস, আল্লাহর ঘরের দায়িত্বে থাকেন, আপনি মাঝে মধ্যে খান, আমার মনে বড় আশা আপনি এই ভিজা পাতি, এই সুরবি জর্দাটা আপনার মেয়েকে দিয়ে দিবেন, আপনার মেয়ে খাবে, আমার মন চাইছে দেখবো আমি। কথা বুঝেন নাই? তার হুজুরি জানে যে খারাপ জিনিস, খারাপ জিনিস, ফাউল জিনিস, শয়তানি জিনিস, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, ফাকালিলুহু হারাম, তার কমও হারাম।
জর্দা পুরা কোটে খেলে একটা লোকের যদি নেশা হয়, তাহলে এক সিমটি খেলে তার নেশা হোক বা না হোক তাও হারাম। বলতেছে যে কই আমাদের তো নেশা টেশা হয় না। কে বাবা তুই তাহলে হইলে সুইপার হলে কিভাবে, বাথরুম দেখি যদি তোর ঘৃণা লাগে? তুই শয়তানি করতে করতে তুই একেবারে শয়া নিছিস। বহু মানুষ আছে ভাত খেলে অস্বাভাবিক আচরণ করে, মদ খেলে স্বাভাবিক থাকে, আছে কিনা? বহু লোক আছে 3 বেলা পেটটা ভরি গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। আপনি কি বলবেন যে যেহেতু লোকটা খায় সুস্থ আছে জন্য সেটা জায়েজ হয়ে গেল? খবরদার, নেশাদার দ্রব্য খাবেন না। গোল হোক, তামাক, জর্দা যাই হোক, এই জিনিস আপনারা খাবেন না। তবে এই কথাটা আপনি যদি আমল নাও করেন, কুত্তারা আমল করে খুব। কুত্তা, শুয়োর, বিড়াল, বানর খুব আমল করে। একটা করতে না খায় মরে যাবি, তাও গাঁজার পাতা খাবে না। তাও হাকিমপুর জর্দার দেখানতে তৈরি হয়, তামাক খাবে না। একটা পিঁপড়া বলবি যে না খায় ইন্তেকাল ঘটা দেবো আজকে, দরকার হয় মুহসিনের মতো আত্মহত্যা করে ফেলবো, তাও এই হাকিমপুর ধরবো না। মসজিদের হুজুর কাছে খাবো তো খাবো, মসজিদের মেম্বার বসে খাবো। এই জন্য আমাদের দেশে যারা মসজিদ ভাঙে, মসজিদ পুরায়, যুবক মানুষের আল্লাহর ঘর থেকে গাদ ধরে বের করে দেয়, তাদের সেই হুজুরদের আমি বলেছি তদন্ত করে দেখেন, ম্যাক্সিমাম হুজুর না, মোটই প্রায় নয় তাবিদের ব্যবসা করে, তাবিদের ব্যাপারই সেরেক করে, আর নয়তো হাকিমপুর জর্দাদি পান খায়। নাম পরিবর্তন হতে হবে, তবে জর্দা খায়। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আর লম্বা সময় আপনাদের কষ্ট দেব এটা মনে করতেছি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা থাক, আর বৈঠক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা করছে? আচ্ছা দেখতেছি। আল্লাহ বলতে কি বুঝি, নবী বলতে কি বুঝি? শোনেন তাহলে একটা কথা, যে এই প্রশ্নটা করছেন আপনি নিশ্চিত থাকেন সাহাবায়ে কেরামের মাথায় এই প্রশ্ন আসে নাই। অদ্ভুত প্রশ্ন করে লাভ নাই, যে প্রশ্ন আমার ইমানের ফায়দা নাই, উপকার নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নানার নাম না জানলে আমার ইমানের কোনো ক্ষতি নেই। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা না লাগলে বা লাগলে তাতে আমার দিন ধর্মের হালাল হারাম হবে না, হারাম হালাল হবে না। কি বলেন? ওটা বিশ্বাসী ব্যাপার, ওটার ইতিহাস। এইটার সাথে আপনি নবী বলতে কি বুঝি, আল্লাহ বলতে কি বুঝি, এটা আপনার প্রশ্নের কোনো কারণ নাই। আল্লাহ বলতে আমরা রব্বুল আলামিনকে বুঝি, নবী বলতে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসার পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা এসেছে আল্লাহর মনোনীত দিন নিয়ে, বিধান নিয়ে, রিসালাত নিয়ে, সবাই নবী, তবে সবাই রাসূল নয়। কিছু রাসূল আছে, কিছু নবী আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জানাজা কি সালাত? সালাতুল ফাতিহা ছাড়া জানাজা হবে কি? একটা কথা বলি আপনাকে, জানাজার নামাজ, জানাজার নামাজ আরবিতে নামাজকে কি বলে? সালাত। আমাদের মন চায় না কোন একটা বাংলা শব্দ দিয়ে আল্লাহর বিধান বোঝাই। আসলে সালাতটাই ভালো, সালাতটাই তো ঠিক ছিল, আমরা নামাজ বলে ফেলছি। হ্যাঁ ফারসি, তাই না? আসলে ছিল তো সিয়াম, আমরা রোজা বলছি। ছিল তো কোরআন মাজিদ, আমরা শরীফ বানাইছি। এটা আমাদের দুঃখ। যাই হোক, জানাজার নামাজের নিয়ত করেন, জানাজার নামাজের তাকবীর দেন, এক হুজুরই তো করছে জানাজার নামাজ। তো নামাজ যেটা সেটা সূরা ফাতিহা ছাড়া হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আজকে একটা চূড়ান্ত সমাধান আমি বলবো, আশা করি প্রত্যেকটা মানুষ আত্মতৃপ্তি পাবেন, এবং বাইরে গিয়ে যতই তামাশা করুক বেদাতে হুজুরকে আপনি জবাব দিতে পারবেন, আমি আশাবাদী। সূরা ফাতিহার ব্যাপারে দেখবেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এই কথা তো হাদিসে আছে। তো ইমামের পিছনে সরবে না নীরবে ও কথা বাদ, আগে পড়লে সালাত, না পড়লে সালাত হবে না, এই ধমকটা পাইছেন কিনা? সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই ধমকটা তো আছে হাদিসে। এখন কথা হলো যে ইমামের পিছনে আস্তে পড়বো, জোরে পড়বো, ঠোঁট মিলাবো, না চুপ করে ধর্ণা ধরে বসে থাকবো, এইটা কথা, তাই না? মুসলমান একটা সূত্র বলে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আদেশ পাওয়া গেছে, পরবর্তীতে কোনো নিষেধ পাওয়া যায় নাই। যতই দ্বিমত থাক, ওইটার বিরুদ্ধে সরাসরি কোনো হাদিস নাই, তাহলে আপনার ওই কথার উপরে আমল করাটাই হলো স্পষ্টতা। সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাত হবে না। যতই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে নির্দিষ্ট করে বলে না দিয়ে যাক, বা আপনার বুঝের সাথে না মিলুক, তবু আপনাকে মানতে হবে। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় এই কথা তো অন্তত বলে দেয় নাই যে একবার বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, অন্য জায়গায় বলছে সূরা ফাতিহা পড়লে করলে নামাজ হবে না। তাহলে কিন্তু একটা টেনশনে পড়ে যেতাম আমরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন এই কথা বলে দেয় নাই সূরা ফাতিহা পড়লে কিন্তু খবর আছে, তাহলে একটা ভয় থাকতো। এর বিরুদ্ধে যেহেতু কোনো কিছু বলা নাই, তাহলে আপনি সরবে হোক, নীরবে হোক, একাকী হোক, ইমামের পিছনে হোক, যে অবস্থায় হোক, সূরা ফাতিহা পড়বেন আপনি ইনশাআল্লাহ।
আরেকজন ভাই প্রশ্ন করেছে যে ওইটা আমি উত্তর দিতে চাচ্ছি না, দরকার নেই, এটা খুব একটা প্রয়োজন নাই। হালাল হারাম খুব জটিল জিনিস। হালাল আল হালাল বাইয়িন ওয়া হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কেন এই ব্যাপারে আমাদের বড় বড় দায়ীগণ কথা বলেছে, যা বলবো না তাই ভাইরাল হবি, যা বলবো না তাই কারো না কারোর বিরুদ্ধে যাবে, দরকার নেই। ব্যাপারটা নীরব থাকি পেপসি কোকাকোলা বা অন্য বিষয়গুলোর ব্যাপারে। আপনার মনে যদি এই সমস্যা হয়, আপনি অস্পষ্টতা থেকে বেঁচে থাকতে পারেন, সেটা ভিন্ন কথা। খেতে বাধ্য না, মূল কথা খেতে বাধ্য না। যদি প্রশ্নষ্ট দাড়ির ব্যাপারে কেউ বলতেছে রাখার দরকার, কেউ বলছে রাখার দরকার না, তাহলে বলতাম যে ভাই একটা সমাধান আছে। কেউ বলতেছে টুপি মাথায় দিলে খবর আছে, না দিলে ভালো, তাহলে কথা ছিল। কিন্তু এটা খাদ্য দ্রব্য, আপনি না খালে আমার কিছু করার নাই। বা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সান্ডা নিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি হারাম, এ কথা আমি বলতেছি না, তবে আমি খাবো না, এটা হলো কথা, তোমরা খালি খাও। তা তিনি কি হারাম বলছে? কাঁকড়া খাইছেন নাকি? কাঁকড়া কেউ কেউ কেমন কেমন করতেছে, হালাল খাদ্য, আপনার না খেলে সমস্যা নাই। আমি একদিনই খাইছি, 17টা খাইছি এক বৈঠকে উত্তরাতে। সবাই ধরে বললো যে খান, দিলাম 17টা খাওয়া। 9টা খাওয়ার পর শুনলাম খোসা বলে সারা খাওয়া লাগে, খোসা সহ মেরে দিচ্ছি, আমার খেয়াল নাই। মানে জানিনি আমি চিংড়ি মাছের ওইটা মনে করি এরকম চাবা চাবা ঠ্যাং সহ খাইছি। তো যাই হোক, আমি না খেলে সেটা হারাম হয়ে যাবে সেটা না। কোন হালাল জিনিস আপনি না খেতে পারেন, গরুর দুধ একজন খায় না, সেটা আলাদা কথা, তার পছন্দ না। তাই বলে যদি কয় যে হারাম, ইমান থাকবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক। আমি অনুমতি নিচ্ছি যাতে কোনো কথাই না থাকে। কথাকে শেষ করা যায় কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব বলছে।